আপনার সকলের অতি সুপরিচিত সুনাম ধন্য জনপ্রিয় বিদেশি ভ্রমণকারী চলতি মৌসুমের সর্বশ্রেষ্ঠ ইউটিউবার ওস্তাদ কার্তিক কর্মকার। নমস্কার, আপনারা দেখছেন আমার সুন্দরী পুরুলিয়া। আমি বিবেক মাহাতো। আমাদের কাছে যিনি আছেন ইনার হয়তো পরিচয় বলার অপেক্ষা রাখে নাই। আমাদের সেই মানভূম জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, ওনাকে আমরা আজকে পাশে পাইছি। তো প্রথমত দাদাকে অশেষ ধন্যবাদ জানাই, দাদার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, যত দর্শক বন্ধুকে সবাইকে নমস্কার। আজকে বিবেক দা আমার ঘর আসিছে, মানে আমারও সৌভাগ্য। না, আমাদের মানভূম লোক সংস্কৃতি জগতের হাসি মুখ বলতে আমরা চিনি কার্তিক দা। সবসময় মানে সবসময় মন খোলা হাসি হাসি ভাব একটা থাকে। আবার কিছু স্ট্রাগলের ব্যাপার আছে, তো সমস্ত কিছু আমরা জানবো। এবং কার্তিকদার ঘরের পরিবারে কে কে আছেন, হ্যাঁ, কারা কার্তিকদা মানে কিভাবে কারা আছেন, সবকিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আপনারা কাইন্ডলি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আপনাদের মতামত বা আপনাদের ইচ্ছা অনুসারে আপনারা কমেন্ট করবেন। আজকে দর্শক বন্ধুকে দেখতেই হবে, সবকিছু আজকে তুলে ধরবো। মনের কথা যে কিছু খুলে বলবো আপনাদের সম্মুখে। তো আপনাদের সামনে তো আমাকে থাকতেই হবে। কার কার্তিক মানে সদা সত্য, সদা সত্য, সদা সত্য। মানে কার্তিক মানে কোনো মিছা কথা নাই। কেন হচ্ছে মানে আমি অনলাইনের লোক, হ্যাঁ, তো ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার লোক। তো মানে যদি কোনো একটা সদা মিছা কথা বলে দিল, তো তুরন্ত কোনো বন্ধু একটা কমেন্ট করে যে এইটা তো আমি মিছাই বলছি। আমার জন্মটা হচ্ছে গ্রাম রঘুনাথপুর, পোস্ট আদারডি, থানা নিমডি, জেলা সারাইকেলা, খারসনায়। আমার বাবাও আগে শিল্পী ছিলেন। উনি নাটুয়া টাইপের নাচতেন, আগে ভক্তাও দমে নাচতেন। মানে শরীরটা এবার কোনোদিন খালি নাই ছিল আর কি, ভক্তা ফুড়ায়। আচ্ছা, গোটা শরীরে, গোটা শরীরে এই জাঙ্ঘে আরে ফুড়াই লিত। মানে এই ধরনের শিল্পী ছিল আর কি। মানে মানে ফুর্তির শেষ নাই যাকে বলে। হ্যাঁ, যখন আমি ছৌ নাচে পা রাখি, প্রথম যখন ছৌ নাচে পা রাখি, তখন আমার বয়সটা মোটামুটি 8 বছর, 8 ইয়ার 9। সেইখানের গল্পটাই বটে। মানে প্রপার একদম ডাইরেক্টলি 9 ধরে রাখুন। মানে 8-এর থেকে এথা দমে বাজি দিতি। তখন আমাকে দেখে মানে আমার ছৌ নাচের প্রথম গুরু হইল বিখ্যাত ছৌ নৃত্যশিল্পী ওস্তাদ রামপদ মাইলি। হ্যাঁ, ওটা আমার গ্রামে, আমার ঘরের বগলে বিখ্যাত ছৌ নৃত্যশিল্পী। তখন মানে মনে হয় মানে এই যে ছয়ে যে ডবল পাক ঘুরাটা, হ্যাঁ, সেই ডবল পাক ঘুরাটা মনে হয় রামপদ মাইলি প্রথমে শুরু করেছিল। হ্যাঁ, তো যাই হোক, তো উনি আমাকে তখন নিজের রামপদ মাইলির দল নাই, উনি আমাকে প্রথমে এখান সেখানে নিয়ে যেত। মানে প্রথম আমার ইয়াটা বলে দিচ্ছি, মানে ওনারা নিমডি আশ্রম একটা দল থাকে, সেই নিমডি আশ্রমের দলটার থেকে এদিকে ওদিকে প্রোগ্রাম করতো। ওইখানের দলটায় গম্ভু কর্মকার, মানে রাজু বলে, হ্যাঁ, অনেক নামি শিল্পীরা ছিলেন আর কি। ওই দল হ্যাঁ, এখন এক একটা শিল্পীর বিভিন্ন দল রয়েছে। কারেক্ট কথা বলেছে। তো আমাকে প্রথম মহিরাবনের বেটা নাচাতে আমাকে নিয়ে যায়। সেটা সর্বপ্রথম আমার আসর হইল বেলডিতে। বেলডি ওইটা আমার সর্বপ্রথম আসর। হ্যাঁ, ওইটা আমার বাচ্চা ছিলার রুল। মহিরাবনের বেটা জানছেন না, সেই হনুমানের তলে জাং তলে পাইরা ইয়ার পর নেজে ধরে ইয়া করা, ও ঘুরাবে, তারপরে ধুলা দিয়ে ইয়া করবে, তারপরে মরাবে। এইটা প্রথম ছায়ের রুলটা। তখন আমাকে সিলেকশন করে আমাকে নিয়ে যাচ্ছে। ওইখানটা থেকে আমার ছৌ নাচটা শুরু। এরপর ধীরে ধীরে উপর দিকে আসুন। এরপর কি হইল, আমাদের গ্রামে ঠিক মোটামুটি 93-94 গেলে আমাদের দল হয়। মানে রামপদ মাইলি নিজের একটা দল করেন। হ্যাঁ, নিজের একটা দল। তো নিজের দলটা কিছুদিন চলার পরে দলটাই মানে কিছু সমস্যা দাঁড়ায় যায়। দলের তো সমস্যা মানি করবে, এই প্লেয়ার এদিকে ওদিকে যাওয়া। তো কিছু ছেলে ছাড়িয়ে দিল। হ্যাঁ, কিন্তু কিছু ছেলে ছাড়িয়ে দিল।
তখন আমিও ছাড়িয়েছি সেই টাইমটাই। হ্যাঁ, রামপদ মাইলির দলটাই ছিলাম তখন, সেইখান থেকেই ছাড়িয়েছি। তো ছাড়ার পরে আমি ভাবনা চিন্তা করেছিলি যে তো ওই কথাগুলি আসবে, আজকে ভিডিওটা লম্বা হবে, আপনাকে শেষ পর্যন্ত টেকে থাকতে অবশ্যই। এই করে চলতে চলতে এরপর ধীরে ধীরে ছৌ নাচ পার্টি হয়ে যায়। হয়ে যাওয়ার পরে যখন বাবা মারা গেল, তারপরে আমি চলে গেলি পদ্মশ্রী নেপাল মাতর দলে। হ্যাঁ, পদ্মশ্রী নেপাল মাতর দলে চলে গেলি। এরপর যখন পদ্মশ্রী পার্টির নেপাল মাতর পার্টির দলে রইলি, অনেক দিনেই থাকলি, 11 বছর ছিল। ওইখান থেকেই ওনারাই সবাই টার্গেট বানাইছিল, তাইলে তুই বিয়া কর। ওরাও দেখে মানে এইটা গাড়ি পারিয়ান যাওয়া আসা, সেই মায়ে কাকু গাড়ি যদি দাঁড়াইলো দৌড়ে আসে, সবাই দেখলে সেই মায়ে জল দিবে। হ্যাঁ, সব কিছু বুঝতে পারলো। হ্যাঁ, তাইলে তো আমাকে পদ্মশ্রী নেপাল মাতর দল থেকেই আমার বিবাহ দিয়েছে। এরপর ওইখানটাই মানে মোটামুটি আমার অনেক দিনই হয়ে যায়। 2006 তক ওইখানটা কাজ করি আমি নেপাল মাতর দলে, পদ্মশ্রী নেপাল মাতর দলে। 2006 তক কাজ করার পরে মানে ছাড়ার তো কিছু একটা কারণ থাকে। হ্যাঁ, তো মানে কাকু কোনো খারাপ বলবো নাই। হ্যাঁ, তখন আমার সিচুয়েশনটা ওইরকম ছিল, মানে একটু দুঃখ লেগেছিল। মানে একটা প্রোগ্রাম মানে প্লেনে যাওয়া হইলো। হ্যাঁ, তো প্লেনে যাওয়া হইলো, তখন প্রোগ্রামটা মানে আমাকে নাই লাগার কারণটা বাতাই দিছি। মানে তখন লোকাল প্রোগ্রাম চলতে থাকে, আর আমি হচ্ছি পদ্মশ্রী নেপাল মাতর তখন হার্ড হিটার। মানে ধন সিংহ ওই পিরিয়ডে নাই ছিল, নাই তো ওই দলে আমাদের একসাথে গিয়াস দার সাথেও আমি কাজ করেছি, বিজয়ের সাথেও করেছি, ধন সিং, হ্যাঁ তোমার শশধর কালিন্দী, সবার সাথে আমি কাজ করেছি আর কি। তা আমি লাস্ট করতে গেলে হয়েছিলি আর কি, মানে যত নামি নামি শিল্পীগুলোর মধ্যে আমি লাস্ট করতে গেলে হয়েছিলি। ধন সিংহ ছিল। তো পদ্মশ্রী নেপাল মাতর দলে যখন একটা ফ্লাইটে করে গেল, বৈশাখ মাসের দিন থাকে যখন ওরা গেল, একটা মানে ত্রিপুরায় প্রোগ্রাম ছিল, তো ওরা ফ্লাইটে নিয়ে গেল। তখন বলি শালা আজকে আমাকে যদি লেগ থাকতো আমার ফ্লাইটে চাপা হতো। মনে মানুষের একটা আশা থাকে তো, যে জীবন আমি কোনোদিন ছুঁই নাই ফ্লাইটটা, তাহলে ছুবো। তবে আমার একটা ছিল কি, আমি পদ্মশ্রী নেপাল মাতর দলে 11 বছর ছিলাম। 11 বছরই লহরিয়ার মন্দিরে আমি প্রোগ্রাম করেছি, কিন্তু যথাই প্রোগ্রাম করতে যাতি এখন তো ঘুগলি লড়াইও ছনাচ, আগে মড়পেই ছনাচ। প্রত্যেক শিব বাবা ঠিন যায় প্রণাম করতি আর বলতি, হে বাবা হে ভোলেনাথ, আমি যেমন দেশ বিদেশ ঘুরতে পারি। মানে আমার কিছু একটা আশা ছিল আর কি। তো যাই হোক, ওইখানে থাকার পরে ওইটা একটা আলোচনা হইলো। তারপরে মনে একটা ইয়া হইল কি, যে আমি মানে এত দূর আসছি, তখন সেই আমার তখন তো আর ফোনের ব্যবস্থা নাই। হ্যাঁ, যোগাযোগের ব্যবস্থা ঠিক নাই। তারপরে আমাকে লালমোহন মাহাতো, লিলুদা এরা ডাকতে আসতো, কত কষ্ট হতো। তারপরে রয়্যাল ছৌ একাডেমির আমাকে নগেন সিং, মানে আমার ঘর আছে আর কি। তখন ওদের অবস্থাটা রয়্যাল ছৌ একাডেমির একটু সেরকম অবস্থা ছিল, সবাই ছাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, তখন পার্টিটা একটু ডাউন ছিল, ডাউন মানে পুরাই ডাউন ছিল। তো ওরাকে নিয়ে এসেছিল আমাদের লালমোহন পরামানিক আর মহাদেব পরামানিক। লালমোহন পরামানিক এখন অবশ্য আমাদের সম্মুখে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। হ্যাঁ, বিখ্যাত ছৌ নৃত্যশিল্পী, রয়্যাল ছৌ একাডেমির উনি মানে একটা সেরকম ব্যক্তি ছিলেন আর কি। মানে চ্যালেঞ্জ করতো যে আমি ঢুকবো মানে বিনা ফেরি নিয়ে নাই সেরকম ব্যক্তি ছিল। তো উনি আর মহাদেব পরামানিক আমাকে নিয়ে যায় আর কি রয়্যাল ছৌ একাডেমিতে। তারপরে আমি সিজনটা যখন আর তার মানে ওই আমার চলতেই ছিল আমার আধা গোনায় পদ্মশ্রী নেপাল মাতর দলে। তারপরে ইনারা আমার ঘর আসে। হ্যাঁ, তখন ইনাদেরকে আমি যখন কথা দিয়ে নিয়েছি যে হ্যাঁ তাহলে আসছে বছর থেকে আমি যাব, মানে আমার কথা দিয়া মানে মাথা দিয়া, মানে আমি যাকে জবান দিন মানে ওটা মানে ক্লিনেই ধরেলেন। হ্যাঁ, ওটা আর বিফল হবে না। এরপর পদ্মশ্রী নেপাল মাতর পার্টি যখন মানে নাচ শেষ হয়ে গেল, ওই বছরটা শেষ হয়ে গেল, তখন পিসাকে নাচটা আমি তখন এমনও দিন যাইছে, গণেশ কার্তিককে থাকি, এরপর পরশুরাম 3টাও নাচেছি। ধন সিংহ ওরকম 3টা নাচতো, আমিও কিন্তু 3টাও নাচেছিলি। হ্যাঁ, আগে তো গণেশ বন্দনাটা বিখ্যাত ছিল, দিতেই হতো।
তো সেইটাই আমি কিন্তু 3টা ওইরকম নাচিয়েছিলি আর কি। হ্যাঁ, তো এখন পদ্মশ্রী নেপাল মাতো উনি ছিলেনই তখন। পিসা বলছে এই প্রোগ্রামটা তো উহারা গেল, তাহলে অন্য প্রোগ্রাম আরো তোমরাকে চান্স দেওয়া হবে। আমি বলছি সেটা নাই, কেউ তো গেল, আর সেই টাইমে আমার যাওয়াটাও ঠিক নাই হতো। আমি যদি দমে রাগাই আমার মনটা, কিন্তু আমার ভুল। কিন্তু মানুষের সেই টাইমে সময় বড় বলমান, সময় সেই সময়টাই আমার মনটাই সেরকমই ছিল। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমার সেই সময় রাগ করার আমার ভুল ছিল। হ্যাঁ, মানে অল্টিমের কথা ভাবে কেন তখন আমাকে ওরা ছাড়িয়ে রেখেছিল যে ইয়াকে যদি নিয়ে যায়, তাহলে ইয়াকে যদি নিয়ে যেতে এই দিকটা গোটাই এখন লোকাল প্রোগ্রাম আছে। তো ওইখানে আমাকে নিজের দাদা, নিজের ভাইয়ের লেখেন, নিজের এই মানে আমি যারাকে দাদা বলতি, রসিক মাহাতো, আমাদের এই বুকা বলে যাকে আমরা বুকা বলি, বুকাদা, সত্যজিৎ মাহাতো, হ্যাঁ, ওরা সেই নিজের ভাইয়ের লেখেনি মানে একসঙ্গে, মানে নিজের ভাই যেমন সেরকম ব্যবহার করতো, ওদের ঘর গেলেও সেরকম। এখনো বউ গিলাই মানে উহাদের গেলে সেই যেমন নিজের লোক সেরকম ব্যবহার করে এখনো, মানে সেইরকম রিলেশন ছিল আর আছে। তো সত্যজিৎ আমাকে একইটা কথা বলেছিল, বলছে ইয়া হ্যাঁ রে তুই কথা দিয়ে নিয়েছিস? তো বলছি দাদা হ্যাঁ আমি কথা দিয়েছি, আমি সদা মানে মিছা কথা কাকু বলি নাই, আমি কথা দিয়ে নিয়েছি রয়্যাল ছয় একাডেমিতে। তো বলছে আর কিছুদিন অপেক্ষা করতে পারতিস, এতদিন পার্টিটায় কষ্ট করেছিলিস, হ্যাঁ যদি কোনো দিকে একবার ঘুরে আসতিস। হ্যাঁ হ্যাঁ, দেখো ওগুলা তো রেলওয়ে স্টেশন বটে, পদ্মশ্রী নেপাল মাতো, হ্যাঁ এই সূর্যাহাড়ি, আজ গম্ভীর সিং, রয়্যাল ছয় একাডেমি, হেমাতো, এগুলো একটা স্টেশন বটে। কত ট্রেন ঢুকবে, কত বাইরে হবে। এখন বড়কাখানা দেখিয়েছে, কাল বোম্বে ভারত ঢুকবে, বলো কারণ বলছি বাস্তব বটে নয়, কোনদিনই কিছু অসুবিধা হবে না, একদম অসুবিধা হবে কেই না, ওগুলো হওয়ার কোনো সম্ভবই নাই। কত লোক অপেক্ষা করে আছে আমি কখন চান্স পাবো। তো সেইভাবে এখন আমি ওই দলটার থেকে চলে এলি। তখন রয়্যাল ছয় একাডেমিতে আমার 1 বছর না হতে হতেই আমার হাগরুদা আমাকে সিলেকশন হল। হাগরুদা মানে কিন্তু মানে এমন একটা ব্যক্তি ছিলেন, হ্যাঁ এখন অবশ্য নাই, উনিও নাই, ডাক্তারবাবুও নাই, আমাকে মানে ভিতরের থেকে একদম বিশ্বাস করত, মানে অন্য কোনো দিক থেকে নাই, মানে প্রোগ্রাম দিক থেকে, যে কার্তিককে যদি আমি সিলেকশন করি যে এইটা ও প্রোগ্রামটা যাবে, তাহলে একদম প্রোগ্রামটা কারেক্ট হবে। হ্যাঁ, তো তখন কি হয়েছিল মানে ওই যে আমার 2006 জয়েন্ট, আমার রয়্যাল ছয় একাডেমিতে আমি 2024 ছাড়িয়েছি। হ্যাঁ, তাহলে এতদিনে মোটামুটি 17-18 বছর রয়্যাল ছয় একাডেমিতেই ছিলাম। হ্যাঁ, তাহলে ইয়ার পর আমাকে 8-9 গেলে আমাকে বিদেশে নিয়ে যায়। 8-9 গেলে মানে আমার যে শিব বাবাকে আমি যে কথাগুলো বলতি পূর্ণ হতে শুরু করলো, সেই কথাগুলা ধীরে ধীরে পূর্ণ হতে ছিল। কোথায় বিদেশে গেছিলে? প্রথম আমাকে নিয়ে গেল চীন, থাইল্যান্ড, ফিলিপিন্স, 3টা দেশ একবারই প্রোগ্রাম করতে, ডাইরেক্ট একেবারে যে 3টা দেশ প্রোগ্রাম করে আলি। তখন আমাকে অল ওয়ার্ল্ড কম্পিটিশনের আমাকে ব্রঞ্জের মেডেলও মিলেছিল এই থাইল্যান্ড আর কি, থাইল্যান্ডে অল ওয়ার্ল্ডের মানে 64টা দেশের সাথে ফাইটিং। হ্যাঁ, মুখোশ ডান্স, মানে মুখোশ ডান্স শুধু আমাদের ভারতবর্ষে মুখোশ ডান্স নাই কি, অল ওয়ার্ল্ডে অনেক অনেক দেশে আছে। তাহলে যত দেশে ছিল মুখোশের ডান্স, প্রত্যেকটা মুখোশের মানে ডান্সের ওইখানে যে কম্পিটিশন, অল ওয়ার্ল্ড কম্পিটিশন ছিল, সেটা 64টা দেশের মধ্যে আমরা হয়েছি থার্ড, ব্রঞ্জের মেডেল মিলেছিল আমরা। মানে ভারত থেকে আমাদের এই ছৌ নাচেই গেছিল, ছৌ নাচে না জানিয়েছিল আরো, মানে ভারতবর্ষে আর অনেক প্রোগ্রাম জানিয়েছিল। আমরাও একসঙ্গে মোটামুটি 60 জন লেখেন জানিয়েছিল। আমাদের নাই শুধু মুখোশ নাই, আমাদের সারা ভারতবর্ষের যেমন প্রোগ্রামে সেরকম টক্কর ছিল। বিভিন্ন কম্পিটিশন, যেন আমাদের কম্পিটিশনটা 6, আমাদের মুখোশ ডান্স, তাহলে অল ওয়ার্ল্ডে যত মুখোশ ডান্স আছে ওদের সাথে কম্পিটিশন, যেমন উড়িষ্যার গুটি পুয়া যাচ্ছে, তাহলে ওদের ধরনের সেরকম কম্পিটিশন, আসামের বিহু, তাহলে ওদের সেরকম, কেউ যদি খোল মাদলে যাইছে তাহলে ওদের সেরকম, কেউ যদি মূর্তি বানায় যাইছে তাহলে ওদের সেরকমের। হ্যাঁ, তো আমাদের ভারতবর্ষের থেকে অনেকেই গোল্ড মেডেল এসেছিল, আসাম পাইছিল, আসাম পাইছিল, আরো
অনেকেই জায়গায় পাইছিল আর কি, gold medal। ফিল্ডে পাইছিল। তো সেটাই আমরা ব্রোঞ্জের মেডেল পাইছিলি। তো ব্রোঞ্জের মেডেলটা চলো অতদিন তো কত সেই ফুর্তি রিয়া গিলাই যাচ্ছে। যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে ফুর্তি গিলাই যাচ্ছে। তো যখন মানে এই করে আমি চীন, থাইল্যান্ড, ফিলিপিন্স, সাউথ কোরিয়া, লন্ডন, আমেরিকা, বাংলাদেশ, মানে রয়্যালের সঙ্গে ভালোভাবে প্রোগ্রাম করতে শুরু করে পুরো একদম হ্যাঁ বাইরে বাইরে হইলো। হ্যাঁ বাইরে বাইরে পুরো পুরো। এরপর মানে আমার ভাইয়ের কথাটাকে টানিয়ে আনতে হবে, কেননা দুর্ঘটনা তো ওইগুলা থেকেই শুরু। শুরু শুরু হ্যাঁ। তাইলে হাগরুদা হুম। মানে আমাদের বাইন ছিল বীরেন্দা জগন্নাথ, হ্যাঁ হ্যাঁ বীরেন্দা জগন্নাথ দা আমাদের রয়্যাল একাডেমির বাইন। বায়ান, হুম। তাইলে বীরেন্দা জগন্নাথ ইয়াদের হচ্ছে ব্যাপারটা এই, যেমন মনে করো একটা আমরা আগে বৈষ্ণোদেবীর ওইখানে মনে করো প্রোগ্রাম দিয়েছে, হুম, হুম, তাহলে বৈষ্ণোদেবীর ওইখানে প্রোগ্রাম দিয়েছে, তাহলে মানে জম্মুল্লে কাটরা, হুম, কাটরাই তো বৈষ্ণোদেবী। হুম, 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 তাহলে আমাদের যাতে হয়তো আমাদের জম্মু তবি এক্সপ্রেসে আমাদের টিকিট আছে, হুম, তাহলে যাতে 3 দিন, হুম, 3-4 দিন, আর আসতে 3-4 দিন, হুম, তাহলে তুমি টোটাল যাওয়া আসে 7 দিন ধরো, আর 3 দিন প্রোগ্রাম, 3 দিন program। তাহলে 7-3-10 দিন। হুম, তাহলে হাগরুদাই তো 10 দিনের পয়সা দিবে না, না, হুম, তাহলে হাগরুদে দিবে হুম, 3 দিনের পয়সা। ও 3 দিন প্রোগ্রাম করেছো তো 3 দিনের প্রোগ্রামের পয়সা দিবে। তাহলে 3 দিনের প্রোগ্রাম মানে 3000 টাকা বীরেন্দা জগন্নাথ দেব। হুম, তাহলে বীরেন্দা জগন্নাথের তো 3000 টাকাই হবে না, না ওরা কেন না 7-3-10 দিন রয়েছে, রয়েছে, হ্যাঁ হ্যাঁ, তখন ওরা কি করতো সেরকম প্রোগ্রাম গিলা না যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন আমার সঙ্গে হাগরুদা মানে কথা বলতো, ঘেরে তাহলে জগন্নাথ বীরেন তো যাবে না, হ্যাঁ তাহলে কি করা যাবে, তাহলে আমার ভাইটাকেও আমার ওইভাবেই তৈরি করা ছিল। হুম, তো মাঝে আর একটু গল্পটা বলে দিলি, নাইলে ওইটা মানে ছাড়াই যাচ্ছে। কোনটা মানে রামপদা মাইলির পার্টিটা যখন ভাঙে গেল, হুম, হুম, ভাঙে যাওয়ার পরে আমি যখন নেপাল মাত্র পার্টি জয়েন্ট হলি, হুম, তারপরে কিন্তু পার্টিটা আবার জাগিয়েছিল, আবার জাগিয়েছি। হুম, তখন এই পার্টিটার বায়ান হচ্ছে আমার ভাই, হ্যাঁ বলতে বাইরে করতো, গানও করতো, গান করতো, বায়ান করতো, সময়ে ভাষ্যকারও করতো, ভাষ্যকারও করতো। মানে অল ইন অল ওই আমি ওই দলটা, ওটা আমার দেখেছি, ওটা আমার মনে আছে। ও অল ইন অল ওই দলটার, বুঝলে। আর আমি নাচতি নাই বটে ঠিক, হ্যাঁ, কিন্তু মাইনা সেট করে দিতি, নাচ সেট করে দিতি, হ্যাঁ কিন্তু এমনি ছাড়িয়ে দিয়েছিলি, কিন্তু আমার সঙ্গে কারোর সঙ্গে তো কথাবার্তা যে আমার নাই বলি ওর সঙ্গে ঝগড়া হয়ে আছে সেরকম কিছু কিছু না, নাই, হ্যাঁ, মানে সেরকম কিছু নেই, মানে সবকিছু- সেই এই যেমন তুমি যেমন গল্প হ্যাঁ, করছি হ্যাঁ, হ্যাঁ, সেই ধরনের, হ্যাঁ। তো সেরকম ভাবেই চলতে থাকে আর কি। তো আমার ভাইটাকে সেই আমি ঘরেই ওকে বাজা করাতি যে এইরকম আমাদের রয়্যাল একাডেমির প্রোগ্রাম, বাজায়, হুম। হ্যাঁ এইরকম বাজনা, এইরকম নাচ, হুম। তোকে তাহলে নিয়ে যাব। হুম, আমার ভাইটাকে নিয়ে হাগুরুদা বড় বড় প্রোগ্রাম করেছে, হুম, ছোট তো করেছে, বড় বড় প্রোগ্রাম করেছে। মানে 2009 একটা দিল্লির বড় প্রোগ্রাম, যেটা বড় প্রোগ্রামটা মানে আমরা ওইটা ফার্স্ট হয়েছিল, 165 জন যাইছিলি, সেইটা বুধু যাইছিল আমাদের মায়ের, তখন ও। বীরেন্দা জগন্নাথ কেউ নেই যাইছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এই বছর যেটা হয়েছিল, এই বছরটা নাই, এটা তো নাই, 2009 এর কথা বলছি। না, এই বছর ওই নাচটা হয়েছিল, হ্যাঁ এইবার তো বীরেন্দা চান্স পাইছি, হ্যাঁ, 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 ওটা নাটুয়া বীরেন্দা লেগেছিল, হ্যাঁ, হ্যাঁ, ওটা পার্সোনাল বীরেন্দ্র প্রোগ্রাম ছিল হ্যাঁ, এই বছরে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো সেই সময় রয়্যাল একাডেমির প্রোগ্রামটা ছিল, হুম, হুম, তখন আমাকে হাগুরুদা বলেছে, হেরি প্রোগ্রামটা তো 10 দিনের মাথায় প্রোগ্রামটা সেট হয়েছিল, যে এরকম এরকম ব্যাপার, তাইলে প্রোগ্রামটা তো পাওয়া গেছে, তাইলে বীরেন তো যাবে না, জগন্নাথ যাবে না, হুম, হুম, তাইলে কে যাবে? প্রোগ্রামটা কি ছাড়িয়ে দিব? হুম, হুম, হাগুরুদাকে আমি বলছি, তুমি প্রোগ্রামটা ইয়েস করো, বাকি দায়িত্ব আমার। আমি বলবো। দায়িত্ব বললেই তো হবে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। করতে হবে, একজনের 150 জনের ড্রেস পোশাক, 150 জনের মুখোশ, 150 জনের তোমার 150 জনের মানে পুরা সেট পোশাক, নিত্য মানে নাচের লেখান করে তৈরি করতে হবে। এরপর প্লেয়ার খুঁজো 150, মানে ভয়ঙ্কর ব্যাপার। এরপর বাজনাটা সেট করলি, বাজনাটা সেট করার বাদে কিভাবে নাচতে হবে, নাচ তো মাত্র 2.5 মিনিট, 2.5 মিনিট নাচ, হ্যাঁ, 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 2.5 মিনিট যেটা নাচ। ভাইরাল হয়েছিল তো, হ্যাঁ 2.5 মিনিট মাত্র। স্টেডিয়ামের ভিতরে। হ্যাঁ তো 2.5 মিনিট নাচ, তো সেই 2.5 মিনিট নাচটাই তখন আমার ভাই যাইছিল ওইটা বায়ন, তাইলে ওটা হয়েছিল। তারপরে চেন্নাই একটা বড়
মানে ফিল্ম শুটিং বেদালাম মুভি, মানে যেটা বেদালাম মুভি এখনো মানুষ যদি আচ্ছা, সার্চ আচ্ছা, করে আচ্ছা। তো দেখে পাবে। আমি তো দেখেছি। ওইটাই আমার ভাই যাইছিল। এবার বৈষ্ণব দেবী বড় বড় প্রোগ্রাম এক 2 বছর 3 বছর প্রোগ্রাম করেছে, সেটা আমার ভাই যাইছিল। মানে কলকাতা দিল্লি প্রোগ্রাম তো কোনো বলতেই নেই, অনেক প্রোগ্রাম করেছে আমার ভাই। তাহলে ধীরে ধীরে আমার ভাই রয়্যাল ক্লাবের সদস্য হয়ে গেল। হয়ে যাচ্ছিল আর কি। হ্যাঁ, যে মানে আমাদের রয়্যাল চা একাডেমির প্রোগ্রামের সবকিছু করতে বুধু মানে বীরেন্দ্র একটা ভরসা হয়ে যাচ্ছিল যে ও, আমরা আমরা না গেলেও ও বুধু এর বুধুকে প্রোগ্রামটা নিয়ে যাবে। নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওদের তো নানা রকম প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রাম থাকে। বাংলা নাটক.com, ইস্টার্ন জোনাল কালচার সেন্টার, সঙ্গেন ড্রামা ডিভিশন, ICCR, নানা রকম বীরেন্দ্রকে প্রোগ্রাম দিই। তাহলে এই করে মানে তখন বুধুই অনেক প্রোগ্রাম করতে করতে এরপর চলতে লাগলো। তারপর মাঝে একটা ইউটিউবের গল্পটা তুলে ধরে নিয়ে আসে, কি করে ইউটিউবের আমার মুখের বাজনাটা কি করে মানে মনে হয় সর্বপ্রথম মুখের বাজনাটা আমি ইউটিউবের মাধ্যমে আনিছি। তারপরে এখন সব বন্ধুরাই করে, এখন অনেক লোকেই ইয়া করে। তো ওটাকেও প্রথমে তুলে ধরি। মানে NSD ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লিতে, তাহলে NSD এ একটা 10 দিনের প্রোগ্রাম থাকে। তাহলে 10 দিনের প্রোগ্রাম থাকে, তাহলে 10 দিনের প্রোগ্রাম। এখন বীরেন জগন্নাথ যদি রিহার্সাল করতে আসে তাহলে ওরা পয়সা লাগবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সব ছেলেগুলাকে ক্লাব ডাকবে, তখন ওরা খাতে ধুতে দিতে হবে, ওটাও খরচা আছে। 3 নম্বর ছেলে যে প্রত্যেক দিন কালেকশন করে নিয়ে আসবে, ওরা ঘর পৌঁছা, এটা একটা ব্যাপার আছে। এই জন্য হাগরুদা কি করেছিল, বলছে প্রোগ্রামটা 10 দিন বটে, 10টা শো করতে হবে, 10টা প্রোগ্রাম দেখাতে হবে। তুই কিভাবে প্রোগ্রাম করবি তুই জানিস, আমাকে কি করতে হবে সেটা তুই বল। তাহলে বলছি তোমাকে কিছুই করতে হবে না, তুমি খালি বাচ্চাগুলা থাকবে আমাদের ঝাড়খণ্ডের, আর আমাদের ঝাড়খণ্ডেরই সব বাচ্চা ছিল। তাহলে সব বাচ্চা আমাদের ঝাড়খণ্ডে ছিল, আমাদের আশপাশেরই ছেলে ছিল, আমাদের এই আশপাশের ছিল। ওইদিকে আসতো মঙ্গল বাসকে বলি, আর একটা ছা ছিল আমাদের কর্মকার ছিল, ধনঞ্জয় কর্মকার। আচ্ছা, ধনঞ্জয় কর্মকার। এই 1 2 3টে ছেলে আমাদের পশ্চিমবাংলার আগ্রুদা পাঠাই দিত। তাইলে যাদের নাম করছেন ওগুলো এখন মারাত্মক ছিল। মঙ্গল বাসকে কে যদি কেউ বলে যে পুরুলিয়া 6 জগতে কে আনলো আর কিভাবে আনলো, তাহলে ওয়ারও ব্যাপারটা বলে দিচ্ছে। মঙ্গল বাসকে টেকতুক নাই, আর এত বড় শিল্পী হতুক নাই, এখন মানে রকেট। তাহলে মঙ্গল বাসকে কেন এই কার্তিক কর্মকার এক খাড়া খাই এক খাড়া খাওয়াই আজকে মঙ্গল বাসকে মেন জায়গায় তৈরি করে দিয়েছে। এখন মঙ্গল বাসকে বারুদ, কিন্তু মঙ্গল বাসকে ক্লাবটাই কি করে রাখেছিল। তবে মঙ্গল বাসকে যদি বুকে হাত দিয়ে বলে কার্তিক দা, এমনও সময় নিয়েছে ঘুমাই থাকতো ছেলে, কার্তিক দা তোমার ভোগ লাগে, চো 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 চো, আমাকে দিত 150 টাকা পয়সা, ওইটার লিয়ে ওকে 20 টাকার খাওয়া দি। মানে ক্লাব মানে ওদের একটা বিশাল একটা নিয়মের ব্যাপার ছিল, নিয়ম ছিল, একটা কিছু নিয়ম বানাই রেখেছিল আর কি। হ্যাঁ, তো ডাক্তার সুকেন্দ্র বিশ্বাস তো উনি তো বিখ্যাতই, উনার তুলনা না, উনার যত তুলনা আমি উনার মানে ইয়া পাই নাই, সেবা পাই নাই। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত উনি বয়স্ক, উনাকে আমরা সেবা করতে, আমরা জাতি ক্লাব নাম করে সামাথি এখনো পর্যন্ত যদি আমি ক্লাবে যাই, তাহলে এখন যে 2জন রান্নি আছে, হ্যাঁ, শশদা আর দনাদা, মানে জীবনে তোমাকে একটা কথা বলে দিচ্ছি বিবেকদা, ভগবান আমি মানুষ কেউ দেখে নাই ভগবান কেমন বটে, কিন্তু আমরা দেখেছি ভগবান। রয়্যাল চা একাডেমিতে ওই যে 2জন আছে না, ওরাই ভগবান বটে, এখনো আছে না, ওরা ভগবান বটে। আমি মানে অনলাইনে গল্প করছি, মানে চ্যানেলের সামনে ওই যে 2জনকে এখনো যদি ক্লাব টাকা যায় তাহলে 2জনকে প্রণাম করি, তারপরে ঢুকি। এখনো এই যে কিছুদিন আগে যাইছিলি একবার, হ্যাঁ, দেখা করলি সবাই সাথে, বীরেন্দা জলধর বীরেন্দা সবাই বাইরে আইলো। হ্যাঁ, তারপরে যে সম্মান মানে এখন তো মানে
যাকে বলে পুরানো শিল্পী, হ্যাঁ পুরানো শিল্পী, আমার ঘরে যদি একটা পুরানো সেরকম ব্যক্তি আছে না তাহলে উহার সম্মান কেমন হবে? আচ্ছা মানো এখন যদি আমার ঘর লিপেন্দা আছে কেমন জানাবে? এই পাচা আমি জল দিচ্ছে পাচা কমই হচ্ছে, হ্যাঁ জলটা মিষ্টি লাগছে না ভাই? তো সেই ধরনের আমাকে যাতে যাতে জলদা অর্ডার করে দিল, এরে ওস্তাদ এসেছে জানো, এই আমার ব্যবস্থা কর, চুপো চুপো মানে ওকে অর্ডার করে দিয়েছে যে এক জলা আম পাড়ে রাখে দে। আর আমরা চলে গেলি চা খাতে, আমি বীরেন্দা জলধর এক জায়গায় চা খাতে চলে গেলি। এরপর দেখছি ঘুরে আসতে আসতে, বাইকটা তো ভিতরেই আছে, ঘুরে আসতে আসতে দেখছি ঝোলায় এক ঝোলা পাকা পাকা আম মানে গাড়ি রেডি করে রাখে দিয়েছে। তো সেই ধরনের আর কি। তো ওইখানে মানে এখনো আমরা ঢুকলে ওই প্রণাম করেই ঢুকি। তাইলে ডাক্তারদের তো কোনো তুলনা নেই, ডাক্তারটা মহান ছিলেন, ওনার সেবা আমরা পাই নাই। তো এইভাবে আমাদের বুধুও ওইখানে চলতে লাগে। তারপরে ওটা তো এতদিন ফুর্তির ইহাটা চলে গেল আর কতদিন তক চলে গেল তোমার? এতদিন তো রিঝে রঙে কার্তিক কর্মকার, ও ইহাটা বলতেছিলি ওইটা তো আমরা ছাড়াই গেলি গল্পটা। তাহলে সেই মানে হাগরুদা বললো যে কিভাবে তুমি মুখের বাজনায় কিভাবে করবি তুই সেইটা জানি। তাহলে আমি জানি যে বীরেন্দা এই বাজনায় নাচাই, এই বাজনায় অসুরের বাজনা হবে, এই বাজনায় রাজার বাজনা হবে, এইভাবে শখ হবে, আর এইভাবে ছক হবে, এবারে শট নাচ হবে। তাহলে ওইটা আমি ভিডিও বানাতি ছোট ছোট আর বীরেন্দাকে পাঠান দিতি। তাহলে বীরেন্দাকে পাঠান দিতি, তখন বীরেন্দা দেখতো, হ্যাঁ ঠিক আছে এরকম রেডি কর। তাহলে ও সিলেক্ট হতো, এই ছেলেটা আছে না ইয়াকে পেছনে কর, উয়াকে আগে কর। হ্যাঁ তখন এইভাবে উয়াকে পাঠান দিতি। আমাকে একটা বুদ্ধি দিল, আমাদের এইখানের একটা ছেলে আই, মানে ওর নাম হচ্ছে সঞ্জয় মন্ডল। সঞ্জয় মন্ডল বলছে কার্তিক দা, বলছে এইগুলো তুমি ইউটিউবে আপলোড করে রাখো। তখন আমি বলছি কি হবে, অনেক লোক শিখতে পারবে না কি হবে, ওয়াকে বুঝাতি বলছে তুমি ইউটিউবে আপলোড করে রাখো না, পরে বুঝবে বলছে, পরে বুঝবে। হ্যাঁ মানে বিষয়টাও জানতো, হ্যাঁ পরে বুঝবে। তো পরে বুঝবে মানে বিশাল ব্যাপার, পরে বুঝবে। তারপরে আমি এখন একটা ভিডিও আপলোড করে দিলি, তো দেখছি আমিও তোমায় দেখতি, হ্যাঁ ও বাপরে বিরাট, হ্যাঁ আমার তাইলে আমার ধীরে ধীরে এখন আর আমার ঘুম নাই হই যে শালা আমি তাহলে যেটা করছি সেটা যদি আমি ছাড়িয়ে দিই তাইলে হাজার হাজার লোকে দেখবি, তাহলে আমি যেটা করিয়ে দিচ্ছি সেটা আমি ছাড়িয়ে দিচ্ছি, সেটা হাজার হাজার লোকে দেখবি, জমা থাকে যাবে, তাহলে আমার জমাও থেকে যাবে। তাহলে আমি বুড়াও খন্তক্য আমার নাচ দেখতে পাবো, আমি দেখতে পাবো। তখন আমার রিজে ব্যাকুল, রিজে বাগ বাগ নানা রকম নাচ, তখন ইয়া করতে নিজে গান গায়ে ঝুমর গায়ে শুরু করে দিলি ছাড়িতে। এরপর এটাই পয়সা পাবো, এটা আমার জানার, ওটা আমার ইয়া নাই ছিল, মানে আমার ইয়া ছিল কি যে এইটাই আমি লাইফটা আমি তো খুব বাঁচিয়ে থাকি, মানে বাঁচিয়ে না থাকলেও আমার চাঁদের চাল আতি প্রতি দেখতে পাবে। এটা আমার মানে সৎ একদিন আমার ইয়াকে মানে আমাদের বিখ্যাত গায়ক এবং কেশিও মাস্টার প্রকাশ দাকে বলছি, বাস মানে এইভাবে মানে আমার ইউটিউবটা শুরু হইলো। তারপরে একবার মানে আমাকে চ্যানেলে ইয়া করেছিল, সাসপেন্ড করেছিল, সাসপেন্ড করার বাদে বিবেকদার সাথে দোস্তি হলো। হ্যাঁ তাহলে বিবেকদাকে আমি ডোলে ফোন করি নাই, আর বিবেকদা ভাবছে বাপ কার্তিক কর্মকার ফোন করেছে, মানে বিশাল মানে 2 লাখের মানে এমন একটা ব্যাপার ইয়া হয়েছিল। তুমি ভাবছো যে কত বড় ইউটিউবার আমারটা করে দিবে না, না কি ভাববে নাকি বলো। এটা আমি এমনি তো নাচে খেলে এইসবে মানে সেই মাস্টার ডিগ্রি, পড়ালেখাই তো এইটা না না এটা লই তখনকার দিনে এই কাজটা তাও এই সম্বন্ধে যে ইউটিউব সম্বন্ধে ওই সম্বন্ধে তো আমার কিছু জানকারি নাই, টেকনোলজি সম্বন্ধে এখনো হয়তো পিএইচডি করা পড়াশোনায় অনেক লোক নাই, আমি কিছুই নাই জানি এই সম্বন্ধে। আমার কোনো দুর্ঘটনা ঘটলে বিবেক দা দীপক দা নাই নাই দাদা ফোন, দাদা আমার এরকম ব্যাপার আছে, এই সেদিন একটু দীপক দার সাথে ইয়া হইলো, বুঝি তুমি চলে আসো না, হ্যাঁ মানে ওই নাংসে উয়ারও দেখা মানে সেই এই মূর্তি গুলো যখন একদিন হয়ে যায় তখন একটা আলাদা ভর্তির মহল চলে আসে।
আরে এমন দিন হয়েছে হ্যাঁ। এমন দিন হয়েছে দীপকের কাছে আমি আসি হ্যাঁ। তাহলে কিছু মনে হয় কাটতে দেখে 12টার সময় ফোন লাগাও রাত 12টায় তো আমাকে রাত 12টাও নাচা করা হয়। কাটতে উঠে ঘুমিয়ে রাখা আর আমরা যখন আমাদের মানে ইয়া হয় না, তারপরে মানে আর কোথায় ভিডিও কল শুরু হলে আর ঘুমাবে, আর এই খেপা গিলে একসঙ্গে যখন শুরু হয়ে যায়, আর একবার ফুর্তি জাগিয়ে গেলে খারাপ বলতে নাই। তারপরে এখন এইভাবে চলতে যায়। এইভাবে তাহলে আমার ইউটিউবটাও শুরু। এরপর একটা গান বলছি দাদা, একটা হোক একটা গান হোক ওই যে আসবে কবে হ্যাঁ ভালোবাসবে কবে সটলাম পটনাগর, ওই যে আসবে কবে ভালোবাসবে কবে সটলাম পটনাগর, গাছের ডালিম কচি দেখে আর পালালে চাইনে আমাকে এ ছোট দেখে, আর গাছের ডালিম কচি দেখে আর পালালে চাইনে আমাকে এ আজ সেই ডালি ওই যে সেই ডালি হয়েছে ডাগর, ও সখা আসবে কবে এ ও ভালো বাসবে কবে এ সটলাম পটনাগর, ও যে আসবে কবে ভালোবাসবে কবে সটলাম পটনা তেরা খাড়া দাগ তেরা খাড়া দাগ তেরা খাড়া দাগ কিনচিন কিনচিন দাগ কিনচিন কিনচিন দাগ কিনচিন কিনচিন দাগ রতা কতা রতা তাতা রতা কতা রতা 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 এটা রতা আসবে কবে ভালোবাসবে কবে সটলাম পটনাগর। কার্তিক দেব মুখস্থ হয়ে গেছে দেখো জিনিসটা আছে কি, সুরে তালে ফাঁকে রসে সবকিছু তো ডুবা আছে। আচ্ছা আচ্ছা বড় বড় ওস্তাদরা যখন মানে যেমন মনে করো আমি যখন গাহি কিংবা বাজাই বড় বড় শিল্পীর পাশে, মানব বংশীধর মাহাতোকে আমি কৃষ্ণ নাচের গান বলছি আর বাজাচ্ছি, হ্যাঁ ও বুড়াটা কেমন যেন কোথায় ডেঙ্গে মনে করো আমরা নাচ করি না, আমি দাদা আমি একটা জিনিস বলছি যে আমরা তো তোমাকে ফোনের দেখতে পাচ্ছি তুমি। তখন দেখে মনে হচ্ছে হ্যাঁ নাচা শিখে কোনো নাই, এখনো বুঝতে পারলি যে কাছে থাকে জিনিসটা কি হয়। আমি মানে কি করবো কি নাই হয়ে যাচ্ছে মানে বংশীধর মাহাতোর ঘর যাইছি, হ্যাঁ এরপর হঠাৎ আমাকে দেখে ই বাবা কার্তিক চলে এসেছে, মানে কেমন যেন চুলগুলো টানাই গেল, একটু বসে 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 দৌড়ে চলে গেল, বুড়াটা দৌড়ে চলে গেল ড্যাম স্নান করতে, স্নান করে আসে ফ্রেশ হয়ে আর বসে গেল। ইয়ার পর গান ঝুমার যখন চলছে না কেমন যেন যে পাশ গিলে কেউ থাকিলে না গুনাই মেহুস করে দিবে, মানে যারা সেরকম রসে ডুবা ছয়ের রসে ডুবা, হ্যাঁ তাদের পাশে যদি মানে সেই দু লোকের যদি তালিমাইলি একরকম হয়ে যায় না তো সেই হামাগো কেমন জানা আছে, মানে আজ একটা মনের মতো শিল্পী পাইছে। তাহলে গান ঝুমুর গিলা এই জন্য এই কথাগুলা মিষ্টি মিষ্টি বলে সব মানুষকে মানে
হাসালি কিংবা একটু ফুর্তি করালি কেন এখনটুকু এডিটেড মানে দুঃখের সিন আসছে আর কি। দুঃখের সিন তো এই দর্শক বন্ধুকে শেষ পর্যন্ত আজকে টেকে দেখতে হবে। একদম। হ্যাঁ আজকের ভিডিওটি সেই লেভেলের ভিডিও হবে। আজকে জীবনের কিছু কয়নি, আজকে যে মানে সাবজেক্টটা নিয়ে বিবেকদা এসেছে, মানে এই সাবজেক্টটা নিয়ে কেউ আসে না আমার ঘরে। আমার অনেকদিনের ইচ্ছা ছিল, বহুদিনের ইচ্ছা ছিল যে এই সাবজেক্টটা। তারপর এরপর কোভিডের পরেই তো আমার ঘটনাটা শুরু। মানে কোভিডের পর হাগুরুদা মারা গেল, আমাদের ডাক্তার দাও মারা গেল, একসঙ্গে দুজনেই মারা গেল, পর দুজন মারা গেল। ডাক্তারবাবু আগে মনে হয়, তারপর হ্যাঁ ডাক্তারবাবু আগে মারা গেল। এই বৈশাখের দুদিনে মারা গেছে, তিনটা ফাইরাই গেল। এরপর হাগুরুদাও মারা গেল। হ্যাঁ কোভিডেই মারা গেছে। ডাক্তার বাবুকে তো লাস্ট পর্যন্ত ডাক্তার বাবুর কোভিড নাই ডাক্তার বাবু মানে মারা গেছিল, ওটা কোভিড নাই ঘোষণা হয়েছিল আর কি। কিন্তু হাগুরুদার মৃতদেহ আমরা দেখে নেই ভাই, কোভিডের কি করে আনতে দিবে? ওটা হাতাড়াল ওইদিকে কোথায় ফেঁকে নিয়েছে কি করে জানবে? ওদের হাগুরুদার খালি ফোনটা এনে ঘরে দিয়েছে, বাকি সব ওটা কোথায় দিয়েছে কোভিডে ওরা রিহা নাই, বুঝলে? তো এইভাবেই ইয়া হয়ে যায়। তারপরে এরপর ক্লাব ছাড়ার পাল্লা, এত তো সবকিছু বুঝতে পারলে আশা করি। হ্যাঁ দুর্ঘটনা গুলা বুঝতে পারলে। এবার ক্লাবটা ছাড়িয়ে যাওয়ালি হবে। তাহলে ক্লাবটা যদি কেউ বলে যে আমি ছাড়িয়ে দিলি, আমি ছাড়িয়ে নাইছি, আমাকে মানে এমন কিছু কিছু কাজ ছিল জনগুলা ছাড়াই গেল। মানুষের যখন দুঃখ লাগে তখন কোনো হোক কাজ করে, মানুষের যখন দুঃখ আসে মানে আমার যদি লোক ভাবে, অনেক বন্ধুই ভাবেছে যে কার্তিক নিজের স্বার্থে এখন ছাড়িয়ে দিল আর নিজের পার্টি করল, কিন্তু আমি ছাড়িয়ে নাইছিলি, আমাকে ছাড়া করাইলেও উত্তম অনেকদিন লেই বলতো তুমি একটা পার্টি খুলো না। হ্যাঁ আমি বলি আমাকে নানো জ্বালাস, মানে কথা মুখা কাম এরকম বলছি, আমাকে নানো জ্বালাস আমাকে ফালতু। হ্যাঁ আমার অলরেডি আমি জানি না কেন আমি ব্যবহার করছি না। আজকে রয়্যাল ছ একাডেমির যত জিনিসের এক একটা জিনিসের আঙ্কেলেটা ঠিনলে ডগের মহারার ফুলটার পর্যন্ত কার্তিক কর্মকারে জান দেখছো। কোথা থেকে কি তুলতে হবে, হ্যাঁ কোথা থেকে কি তুলতে হবে, কোনটা কেমন। আজকে ওই যে বড় মুখোশটা আছে যেমনটা শীর্ষাসুরটা, এখনো কে যেন সেই রকম শিল্পী গেলে রয়্যাল ছ একাডেমি নাই জানা যে কথাই বনাইন সেটা, কথাই বনাইন সেটা ওরাই নাই জানে যে কথাই বনাইছে কার্তিক কর্মকারে, জানেই নাই। বুঝলি ওটা ফাইবারের বটে, ওটা দুল করে পড়ে গেলেও কিছুই নেই হবে, ফাইবারের বটে, ওটা ফাইবারের মনে করাইছি আমি। বুঝলি তো এইরকম কিছু কিছু জিনিস মানে সব কিছুটা আমার জানকারির মাধ্যমেই ছিল। না 27 আমাকে আমি পার্টি করবো একটা আমার যোগ্যতা থাকবে তো আমার, তোমার তো ভাবনা চিন্তা নাই। আমি জীবনে কোনোদিন সোচিয়াই নাই যে আমি পার্টি করব না। তাইলে জীবন আমি পয়সা থাকবে তো মানে ওগুলো তো মানির পয়সার ব্যাপার। একটা আচ্ছা প্রথম যখন শুরুয়াত করবে 3 লাখ 3.5 লাখ খরচা আছে না, আছে না নাই আছে, তাইলে 3 লাখ টাকা এথা আছে। আমার এত বড় পরিবার, এই পরিবারটা চালাতেই আমার নোংরা বাইরে যাচ্ছে, আর মরা পোশাক কোথায় কিনবে? তাহলে আমি মিঠাই বলতে আমাকে না 27 মিঠাই বলি আর সত্যি বলি বলতেও আগে। হ্যাঁ মানে তো তারপরে দুর্ঘটনাটা হয়ে যায় যখন আমার ভাইটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো ও তো সে রয়্যাল ছ একাডেমির মেম্বার ছিল। তো যাই হোক একদিন গাড়ি করে সবাই যাইছিল, ওইদিকে নাচছিল সবাই যাইছিল। তবে আমার সেই টাইমে মোটামুটি ভাইটাকে নিয়ে তখন মোটামুটি 2 লাখ লেখান খরচা হয়েছিল। কারো টিন ধার নিয়ে করি আর নল নিয়ে করি, যে কোনো করি মোটামুটি ভাইটারা ঘরের পরিবার বউটা নানা রকম হচপচই মানে অনেকেই খরচা হয়েছিল দাদা, যাওয়া আসা বহুত কিছু। কিন্তু
এইভাবে যখন ভাইটা আমার দুর্ঘটনা হয়ে যায়, আর আমার তো বল হয়েছিল, মানে আমার একটা ছোট দোকান আছে গিরিলে, তাহলে দোকানটা ওই চালাতো, গোটা পরিবারটা আমার ওই চালাতো, নাচ করে আমার ক টাকা পয়সা। আমার লাস্ট যতদিন ছাড়িয়েছিলি না, যতদিন ছাড়িয়েছিলি পার্টিটা, সেদিন আমার 400 টাকা বেতন ছিল। সেটা আমার ওইটা হচ্ছে, ওইটার মধ্যে হচ্ছে আমার 80 টাকা তেল, 80 টাকা তেলের পয়সা, আর বাকিটা হচ্ছে 320 টাকা পেমেন্ট। এটা আমার পেমেন্ট। ঘর বাঁচতো ওটা। ওইটা ওটা কথা বাঁচবে, ওটা আজ পর্যন্ত আমি তো অনলাইনে উপরে গল্পটা হচ্ছে আচ্ছা রয়্যালস একাডেমিতে আমাদের সেরকম যারা শিল্পী, যেমন মঙ্গল বাস্কের কথাটা আমি তোমাকে বললি, দাদা ভোগ লাগছে, হ্যাঁ হ্যাঁ 20 টাকা 20 টাকা চা, হ্যাঁ ঠিক ঠিক এরকম ছিল। প্রতিটা আসরে তো ফ্যান ফলোয়ারের অভাব নেই। নাই আর যত এখন এখন আর এখন আরো মানে একটু সেরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই লেভেলের, তবে অনেক বন্ধু, অনেক ইউটিউবার ফলোয়ার বন্ধু যাইছিল আমার ভাইটাকে দেখতে হসপিটাল, ভুলা লাউজোড়ার থেকে যাইছিল, হ্যাঁ ফুলচাঁদ গোড়াই, মানে এবার পার্টি করার যখন সেরকম হইলো, তারপরে আমাকে ছাড়ি কাজ করতে লাগলো, তখন মানে টুকু একটা সেটা পার্টি করে না, আমাকে বীরেন্দাই পারমিশন দিয়েছিল। তাহলে দাদা এই সেই কিছু ব্যবহারে মানুষ যখন বোর হই, তখন যা ইচ্ছা তাই বলে। হ্যাঁ, হয়তো বীরেন্দা তখন রাগের মুঠে বলেছিল যে তুমি পার্টি কর, আমি পারমিশন দিচ্ছি তোকে, তুমি পার্টি কর, জগন্নাথ আমার, বলরাম আমার, তোর দিকে যাবে, আমি রয়্যাল ক্লাবটা কোন রকম করে টাকা চালাবো, যতদিন পারবো ততদিন আমি ছাগলে হলেও নিয়ে চালাবো। এটা হচ্ছে পুরো বীরেন্দার গল্প, বীরেন্দার সাজেশন। আমি নামিয়েছিলি মানে বীরেন্দার সাজেশনই নামিয়েছি। আমার এত সাহস হচ্ছে, একটা পার্টি করা মানে 4টেখানি ব্যাপার, কোনো 2 লোকের ব্যাপার বটে, 25-30 লোকের ব্যাপার, 35-40 লোকের ব্যাপার বটে। এখন আজকাল ফাইটিং এর দুনিয়া, একটু লুচু বুচু কেউ হোক না, ওর কোমর কাঁখাল পড়ে যাবে, ওর পোশাক কিনাই হবে, মোড়া কিনাই হবে। তাইলে আমাকে তো সেই লেভেলের, আমি তো সেই লেভেলের লোক ন, আমি তো মানে 2G ফোনের লেখেন, কিপ্যাড ওয়ালা ফোনের লেখেন চলনে ভালো লোক নাই না, মার্কেট ধরতে হবে। হ্যাঁ, আমাকে মার্কেট ধরতে হবে। তাইলে জগন্নাথ, বলরাম, মিহির, সেদিন বীরেন্দা কলকাতায় থাকে, নাহলে সেদিন বীরেন্দারও ভিডিও করার কথা। হ্যাঁ, এখন তাইলে বীরেন্দা কথা ফোন করছি, তো বলছি দাদা আমি তাহলে পায়রাত চলে আসছি, আমি তাহলে ছোট একটা ভিডিও বানাচ্ছি, লোককে জানকারি দিতে হবে না। তখন বীরেন্দা বলছে হ্যাঁ ঠিক আছে বনা। তাহলে বানাও হইল, ভিডিও বানলো, পাবলিকে দেখলো, হ্যাঁ যে জগন্নাথ বলরাম ওটা আমরাও দেখে ভাবিছিলি যে আসছে। হ্যাঁ, এরপর 4 দিন বাকি আছে, আর বাবু নাই এলো। জগন্নাথ তো এখন ইউটিউবের মাধ্যমে বলেছে যে আমি যতদিন থাকবো কার্তিকের পাঠিয়ে থাকিব। জগন্নাথের সাথে আমার প্রিয়, সবসময় গল্প ছাড়িয়ে যেতে আমার সঙ্গে গল্প হয়, কিন্তু বলরামও আর সাহস নাই হয়ে যে কার্তিকের সাথে আমি কি করে গল্প করবো, কেন আমরা তো সেই লেভেলের শিল্পী। আমি তো বন্ধুত্ব মানে নিজের দাদা ভাইয়ের লেখে, 17-18 বছরের একসঙ্গে। আর ওরা তো কোনো ছাল হয় না যে ওরা আমি জজ্জ বেটে নাই তুই ইউটিউবের মাধ্যমে বল যে আমি থাকবো, ওরা তো ছাল হয়। আর আমি তো সেই লেভেলের লোক লই, আমার অনলাইনে গল্প আছে। তাহলে তোরা যদি কিছু একটা বলবি, হ্যাঁ, আর যদি ওটা নাই করবি, তাহলে তোরা পাবলিকেটিং দোষী হবি। আমাকে রাগের মুঠে মানুষ বলুক যে কার্তিক খারাপ বটে, কিন্তু যে মানে ওটা তো বুঝতে হবে জিনিসগুলো। তাহলে ওরা রইল, আর কিন্তু নাই এলো। অথারলেই যখন জগন্নাথ, বলরাম, মিহির আসবো বললো, তখন অথারলেই আমি টার্গেট বানালি, তাইলে ঠিক আছে। তখন পর্যন্ত আমার মানে ইয়াগুয়াকে অ্যাডভান্স নাই দিয়েছিল, মানে তার আগে আমার যখন, তাহলে আমি বলছি রয়্যাল ক্লাবটা আমি ছাড়লিয়ে, যখন ছাড়লিয়ে তখন আর কোনো দলে কাজ করবো নাই, আমি ছোট মোটো একটা বিজনেস করবো কোনো হোক, আর ফুর্তি করার জন্য পরেশ কুমারের দলে থাকবো। কেন পরেশ দা হচ্ছে সম্পর্কে আমাদের
জামাই দেয় আর কি, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ফুল জামাই দেয় আর কি। হ্যাঁ, তাহলে পরে যার সাথে সেরকম লিঙ্ক, হ্যাঁ মানে সেই যার সাথে যার মেল হয়ে একটা হ্যাঁ, ওটা- সেই লেভেলের ইয়া ছিল। তখন বিনোদ বিহারী গোপ আমাকে, বিনোদ বিহারী গোপ কোনো কারণে উহা ঝগড়া হয়ে থাকে। হুম, এখন আমরা বলছে বিনোদও জানতুক যে এখন তাহলে পার্টিটা আমাকে করতেই হবে। হুম, হুম, তার আগে যখন বিনোদ আমাকে দমে জেদ করলো যে অ্যাডভান্স দে, এথা দে, হায়থা দে, যে আর কিসের চিন্তা করছিস, পার্টি হবে কি, আমরা সবাই আছি, গৌর আছে, আমি আছি, হ্যাঁ পার্টি হবে কি, পার্টি করবই, অ্যাডভান্স দিয়ে দাও। হুম, হুম, তখন আমি বিনোদকে নিয়ে, না তখন পর্যন্ত আমার ডর ছিল হুম, যে আমাকে বিনোদ অ্যাক্সিডেন্ট করবে। হুম, তখন আমি ডাইরেক্ট লালু সিং, মুরলি সিং এর ম্যানেজার লালু সিংকে ফোন লাগাই, বলছে লালুদা, বলছি বিনোদকে তোমরা নিয়ে যাও, আসি হুম, বিনোদকে নিয়ে যাও, নাহলে বিনোদ বলছি আমাকে হুম, ফাঁসাবে, মানে পার্টি মানে ও আমাকে যে জেদ ধরেছে। আজ মানে যে প্রোগ্রামটা আষাঢ় মাস শেষ হয়ে গেল, আষাঢ় মাস শেষের পরে ঘুরে তোমার দুর্গাপূজা পর্যন্ত একসঙ্গে বসা উঠা খাওয়া দাওয়া যথা যাচ্ছি, আমি আর কিনে যথা যাচ্ছি, একসঙ্গে যাওয়া আসা, অতদিন পর্যন্ত মানে একসঙ্গে গল্প সল্প হয়েছে। এখন বিনোদ বলছি তোমরা নিয়ে যাও বিনোদকে। লালুদা বলছে কি না, বলছে ওর আর দরকার নাই, বলছে রাগে বলুক আর কিসে বলুক, ওর আর বলছে দরকার নাই, তোমরা রাখে লাও বলছি ওকে, ওর এত ধীরে আসতে অসুবিধা, তোমরা রাখে লাও বলছি। আমি বুঝতে পারলি গল্পটা, ওই পার্টিটাকে, ওই মুরলি সিং এর পার্টিটাকে একসময় কার্তিকে বাইনা দিতেছিল, এক বছরে 17 থেকে 18টা বাইনা দিয়েছিলেন, কিন্তু ওই দিনটা পাইরে গেল। আমি জানছি লালু তার আগে এমনি তো খুব মেল, নানা রকম ব্যাপার, এখন তো বিশাল ব্যাপার। হুম, 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 হ্যাঁ, তারপরে পন্টুকে আমি ফোন করি ওদের যে ভাষ্যকার ধমসাদার, আচ্ছা আচ্ছা, সনাতনতা। হ্যাঁ উহাকে ফোন করি, বলছি শোনো পন্টু, বলছি দেখ বিনোদ আমাকে ফাঁসাবে, তোরা যদি নাই আসিস তো, মানে আমি চাইছি কি বিনোদের সঙ্গে আমার যে এতদিন যে গল্প হচ্ছে, বিনোদ তাহলে এখন বিনোদ যদি রায় দিয়েছে, ই যদি ইয়া করেছে, তাহলে আমাকে পার্টির মানে বাধ্য আমাকে এখন নল নিতে হবে 2 লাখ টাকা, নল নিতে হবে, আর আমাকে পার্টিটা করতে হবে। এখন কি হইলো, পন্টুকে ফোন করি, বলছি পন্টু তুই কাল চলে আয়, বলছি এরকম নাইলে ও আমাকে একদম ভাসাবে কি। তখন পন্টু কি করলো, না আইলো, আমি বিনোদকে বলি নাই যে আমি ওকে ফোন করেছি বলে। কিন্তু পন্টুকে আমি ফোন করেছি যে ভাই আয়, মানে আমার অ্যাকচুয়ালি আর পার্টির দিকে আমার মত নাই, যে আমার পরিবারও নাই, কিন্তু হ্যাঁ। মারছে অ্যাকচুয়ালি বিনোদ আমাকে তো পার্টিটা ঘুরঘুতাই করাইলো পার্টিটা, তাহলে যা করে মানে ওটার পরে কথাটা বলছি, তাহলে এখন পন্টু তো নাই আইলো, তাইলে বিনোদ বলছে ওই তো জগন্নাথরাও আসবো বললো। তারপরে জগন্নাথ মেসেজ করে দিল যে আমি নাই যাব, আমরা যাতে নাই পারবো, এই নাই পারবো, ওই নাই পারবো, তুই দেখিয়েলে। তখন তো আরো মনটা ভাঙে গেল যে না, এবারে ইয়া হবে। তখন তো শেষ হয়ে গেলি আমি। তখন আমি অর্ডার দিয়ে গেছে মোটা বছর মানে তা করতে এইদিন একটু কথাটা ইধার উধার হইলো, মানে ওই কথাটা কোরআন দিলি না, সেই জন্য। এখন বিনোদ যখন পন্টু নাই এলো, কার্তিক দা, তাহলে আর কি, ওই তো জগন্নাথরাও মানে আসবো বলেছে, এই করেছে আই করেছে, চলো বলছে তাহলে ইয়া করা যায়, ওটা দিয়ে আছে। অর্ডার দেওয়া যায়। তখন বিনোদকে নিয়ে চড়ে দেওয়া গেলি, মানে তখন নল নিয়েছিলি আমি 1 লাখ টাকা, আমার ভাইটাকে 1 লাখ টাকা নল লিয়া করে দিল। আমার পয়সা কোথায়, তার আগে 2টা দুর্ঘটনা পারে এলো, ভাইয়ের দুর্ঘটনাটা, আমার মেয়েটার দুর্ঘটনা, আর এক তো আমরা খুব গরিব পরিবেশের লোক। হ্যাঁ,
তাহলে আর পয়সা কোথায়? এ বজ্জাত করে ধরেছে। এবার উত্তম গৌর যে নাচবো তো কার্তিকের দলেই নাচবো, আর নাইলে ইধার আর মুহা বনায়। উত্তমকেও আমি বলে দিয়েছি, দেখ আমাকে মাঝা রাস্তায় তো ভাসান দিবিস না। তবে যাই হোক, অত ধরে এলে উত্তম, কিন্তু কোনো অ্যাবসেন্ট নাই। গৌরদের গলার ব্যাপার বটে, হয়তো দুই একদিন সেরকম গলা বসে যায়, তখন ওকে নিজেকেও সেরকম ইয়া লাগে, দুই একদিন অ্যাবসেন্ট হয়েছে, কিন্তু তোমার কোনো অ্যাবসেন্ট নাই। চলো এই একটা গল্পটা পুরাইলি। এখন সেই মড়া পোশাক অর্ডার হয়ে গেছে, নল নিয়েছিলি। আমার ভাইয়ের একটা LIC চলতেছিল, সেই LICটাও এখনো কমপ্লিট হয় নাই। সেই LICর পেপারটা জমা করি, LICর পেপারটা জমা করি 1 লাখ টাকা লিয়া হয়েছে। 1 লাখ পেপারটা জমা করি। হ্যাঁ, এমনি পয়সা দিবে কি? না না না, হ্যাঁ, তাইলে ওটার 1 লাখ টাকা নেওয়া হয়েছে। তো এইভাবে এখন মানে মহাভারত শুরু হয়ে গেল, মানে সবাইকে অ্যাডভান্স দিতে শুরু হয়ে গেল। এরপর দুটা পার্টির বিশাল দ্বন্দ্ব হয়ে গেল। এখন রয়্যাল একাডেমির কার্তিক কর্মকার, আমাকে অরুণ, আমাদের রসরাজ, হ্যাঁ, এদিকে শক্তিপদ মাতো, হ্যাঁ, সবাই দাদা আমরা থাকবো আর রয়্যাল একাডেমির পা নাই রাখবো, কিন্তু ওর হাও নাই আইলে কেউ। শক্তিপদ আইলো, হ্যাঁ, ওরা এসেছিল, রিহার্সালে এসেছিল, হ্যাঁ, রিহার্সালে এসেছিল, কিন্তু কোন কারণ ভাই রয়্যাল একাডেমি সব একটি একতা হইল, আর আমার দিকে নাই ইয়া করিল, সবাই অফ করে দিল। তখন তো আরো আমি মরে গেলি সদয়। এরপর জগন্নাথ বলরামের কথা, ওরাও ওইদিকে যখন গল্পটা হইলো তখন সবাই ঘুরে চলে গেল। তখন ওর আগে তখন জগন্নাথের একটা বরফ ছিল, যার আমি রয়্যাল একাডেমি পা রাখিব না, কিন্তু তখনও জগন্নাথ আরো একটা না দুটা স্টেজে বাঁকা আপন করে নিয়ে গেল, জগন্নাথও ছাড়ি দিল। তাহলে আমার আর এখন কে ভাই? বায়ন গেল, দুটা বায়ন গেল, ভাষ্যকার গেল, নাচ হয়ে গেল, আর কার্তিক পাটি বার কাট পারে। এরপর বিনোদকে নিয়ে গোটা পশ্চিম বাংলা, গোটা ঝাড়খণ্ড শিল্পী খুঁজে বলেছিল। তাইলে বনমালী ঠিনছ, বিনোদ বলছে আমি তো বনমালীর না ঘর দেখেছিলি না কোনো, তাহলে বনমালীর ঠিনছ উয়াকে নিয়ে আসা যাবে। তো তো মাতাল কোথায়, মদ খাই। তো বনমালীর ঘর গেলি, ভাষ্যকারটা আমাদের যে বিশ্বজিৎ, ও মেসেজ করে পাঠাইছিল যে ও তো ওরা তো ভিডিও গুলো দেখে, তো ও মেসেজ করে পাঠাইছিল যে আমি ভাষ্যকার করি, যদি আপনি বলেন তা আপনার দল আমি কাজ করি। সেটা ওর বউ নাকি মেসেজটা করেছিল। ও তখন এদিকে ওদিকে মহিলা টিমে কাজ করতো, তো ওর বউ মেসেজটা করেছিল। পরে ওটা ধরা পড়েছে যে এই মেসেজটা ওর বউ করেছিল। তারপরে আমি ওইটাই ফোন নম্বর দিই, হ্যাঁ, ফোন নম্বর পাঠাই, তাহলে ইয়া তোমার ফোন নম্বর দাও। তখন ফোন করে আর বিশ্বজিতের ঘর যাইছিলি আমি আর বিনোদ ঘর যাওয়ার পরে ওর ঘর যাই, ওর সাথে দেখা, তোমার ঘর দেখিব তো কত দূরে লাগছো, কিভাবে আসবে, তুমি আসতে পারবে না, নাই ভাষ্যকার মানে মেন লোক। তো নানা রকম উহাকে উহার ঘর যায়, ভাগ্য ধর্ক পরিচয়। এবার ওইদিকে আসার সময় এখন বনমালীর সঙ্গে আমাদের দেখা নাই হইল। এরপর বনমালীর বউ ফোন করতে লাগলো যে ঠিক আছে রিহার্সাল তাইলে আমি কাইলে পাঠান দিব, তাইলে আমাকে পয়সা দিতে 2500 টাকা লেখেন, আগেই 2500 টাকা লেখেন দিতে হবে। তো এখন বিনোদকে বলছি আমিও তো খুব ধারের মার্কেট না, তারপরে এত মরা পয়সা দিলে এমনি দিবে কি? আমি নল নিয়েছি সেই পয়সাটাই। তবে ছুতারটাকে সবাইকে বলবো, লক্ষণ বলিনি যে তুই যত পোশাক লিখবি নিয়ে যা। কিশোর বলে দিল যে আমার ট্রেনে তো আমি সেরকম লোককে ছাড়া ধাক দিই নাই, তো তোকে আমি পয়সা খুঁজলি কি? তুই যতটা পারবি নিয়ে যা, মুখোশ যতটা পারবি মুখোশ নিয়ে যা, তোকে পয়সা নাই নিতে হবে, যখন হবে তখন দিবি।
তো ওগুলা ওদের বল, তবে আমি তো মানুষ বটি, আমি তো অমানুষ লই। ওরাও তো এই মালগুলা যে কিনে আনছে, এগুলা তো পয়সা দিয়ে আনছে, এগুলা তো ওরা ওদের কোনো ফ্যাক্টরি নাই, প্রোডাক্ট করার ফ্যাক্টরি নাই। তাইলে এখন এই করে বিনোদ বলছে দে পাঠান দে। ওর বউটা বলছে আমাদের গ্রামের পাশের এই গোটে, হ্যাঁ, তাইলে ওকে দিলি 2500 টাকা পাঠায়। এরপর গোপাল কালিনী আমাদের বিখ্যাত টেম্পেড মাস্টার, বিখ্যাত টেম্পেড মাস্টার, তবে যার গুণ থাকে তার বদগুণও থাকে। ন্যায্য কথা বলছি না? দেখো তুমিও একটা পার্টির ছিল বড়, হ্যাঁ, এটা যার গুণ থাকে তার বদগুণও থাকে। হ্যাঁ, তাইলে ওকে যথেষ্ট যে গোপাল দাকে পয়সা দিয়া হতো, দাদাই বলতি ভাই হলো যে শিল্পী হয়ে যায় তখন মানে ছোটটাও বড় হয়ে যায়, হ্যাঁ। তাহলে গোপালের কাজও ভালো, হ্যাঁ। ওকে নিয়ে 2-4টা ভিডিও বানালি। ওকে আমার কি ইচ্ছা ছিল যে গোপালের একটা পেজ বানাই দিব, একটা খাতা, যে গোপালের নাম করলে যেমন হাজার হাজার ভিডিও চলে আসে, ছুটি আছে, কেন ওই লেভেলের শিল্পী বটে। কিন্তু 50 লোকের ঠিনালে কাঠিন 5000, কাঠিন 10,000, কাঠিন ইলিয়া পাটি বটে, কে টেম্পেড ছাড়াই রাখছে, এমনও ব্যাপার আছে। তাইলে ও আমার টিনে মোটামুটি দাদা আমার ছাগলের দমে অসুবিধা, তাহলে 3,500 টাকা লেখান লাগবে। তাহলে 3,500 টাকা, হ্যাঁ বিনোদ পয়সা করছে যে দিতে হবে, ইলা কি ইহা করে রাখতে হলে তো পয়সা দিতে হবে, দিয়ে দেবো। তাহলে আমি যে কোনো জিনিস কেন তো ওগুলো বিনোদ লেভেলের শিল্পী নো, বিনোদ গোপাল শরৎ একসঙ্গে তো যাতে মুরলি এ রান্নাই যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি রান্নাই যাবে। তাহলে ওয়াকে 3500, তারপর ও আরো নিল পয়সা, হ্যাঁ, এগুলো দিয়ে ওগুলা নিয়ে রাখি। কিন্তু যাবো দাদা এখনো পর্যন্ত আসছে। হ্যাঁ, তো এই হচ্ছে বড় শিল্পী। এবার ভাগ্যধর এখন যখন এই নাই আইলো জগন্নাথ বলরাম, তখন ভাগ্যধর কোন রকম আমার তো দরকার আছে, তো ভাগ্যধর মাতাল হোক আর পয়সা লিয়া লোক হোক, ও 9,000 নিয়ে রেখেছে আমার টিম, আর সিজনটাই ধোকা দিয়ে দিল, আর নাই আইলো ভাগ্যধর সিজনের সময়। হ্যাঁ, ও পয়সা নিয়ে রেখেছে 9,000, বুঝলে? তা এমনি তো জনটা আমি ফোন পে করে দিতি, মানে জনটা ফোন রিচার্জ, হ্যাঁ, আজ 200 টাকা করতে দাও, এটা পাঠিয়ে বসেছে 200 টাকা পাঠান দিতেই হবে, ওগুলার কোনো হিসাব নাই। জনগুলো ইম্পর্টেন্ট কাজের দরকার, সেইগুলো আমার আছে না নাই, ওটা কেউ মানুষ জিজ্ঞাসা করে না। কার্তিক দার কথা, আচ্ছা আমি কাকে পয়সা মাগিব? যাকে আমি রোজগার করে দিব। আমরা যেমন রয়্যাল শো একাডেমিতে আমরা রোজগার করে দিতি, পয়সাটাকে জমা করাই দিতি, আমরা বেশি টাকায় বাইনা ধরতি, আর আমরা ভালো প্রোগ্রাম করে করতি। আমরা হিসাব করতি যে আমাদের পেমেন্ট আছে 16,000, তাহলে আমরা এটা ধরেছি 25,000, তাহলে এত টাকা আমাদের বাড়ছে, তাহলে রয়্যাল ক্লাবকে আমরা কিছু দিছি। আর আমার নতুন পার্টি আমাকে 14,000ও মাইনা ধরতে হয়েছে, কেন আমাকে তো মার্কেটে আসতে হবে, হ্যাঁ। তাহলে আমাকে যখন কম টাকায়ও মাইনা ধরতে হচ্ছে, তাহলে কেন আমাকে তো মার্কেটে আসতে হবে। বিনোদ দা কি করলো, এইরকম ভাবে ওয়াকু সবাইকে পয়সা দিয়া করাইলো, ওটাই আমার দুঃখ নাই, হ্যাঁ। তো এখন দুর্গাপূজায় ভাগ্য আমাদের এই আশিস আমাকে সাথ দিল। আশিসকে নিয়ে আমরা যখন ভাগ্য ছাড়িয়ে দিলে তখন আশিসকে নিয়েই কাজ করলি। দুর্গাপূজায় 4টা স্টেজ করে নিল, আর আমি তোমাদেরও থাললেই আসছি বাগডে গাললে। সেই একদিন ট্রেনিং হইল, হ্যাঁ, চিরকারি নাই ইয়াদের ওইখানে অম্বরীশে নাই, বাড়ির বাড়িটা, হ্যাঁ, ওইখানে লই আসছি। আর বাড়ি স্কুলটা পাইরে আনছি, শশীভূষণ হাই স্কুল পড়লেন, শশীভূষণ হাই স্কুলটা পাইরে আনছি। আর বিনোদের ফোন চলে আইল, বুঝছে কি? আর কার্তিক দা শুন, আমি বলছি কি? বলছে গৌর গাহে গাহে বাজাত পারবে,
আমার আর বুঝতে দেরি হলো নাই। আমি বলছি তুমি কি বলতে চাইছিস? হ্যাঁ তুমি কি বলতে চাইছিস খুলে খুলে কথা বল। তোর ফোনটাই বলছি আমার মাথায় বজ্রাঘাত হইলো লেখা লাগলো। তো 4টে প্রোগ্রাম বানিয়ে আনছে দুর্গা পূজার, এখন কালী পূজায় প্রোগ্রাম ধরে আছে। আর ও গ্রাহক প্লাস কেশিও মাস্টার, এখন কেশিও মাস্টার কথা বলে না না না। তো ভাই ও আমাকে মানে সেই রকম বললো যে বলছে মুরলি সিং এর লোক সবাই আসেছিল আমাদের ঘর, আমার বাবাকে বলি বুঝাইলে তুই হ্যাঁ করে দিলিস। এই হ্যাঁটা তুই আগে করতে পারলিস না? যখন আমি পার্টিটা ঢুকে নাইছিলি, আগে বুঝতে যখন আমি পার্টিটা করিয়ে নাইছিলি তখন তুই বলতে পারলিস না? তাহলে তুই আমাকে গাছটা উঠাই নিলিস আর এখন মানে খাই দিলিস। কাঁটা দিয়ে দিয়েছিস এখন আর আমার। তাইলে বিনোদ, তাইলে ওই দিন থেকে বিনোদ আর আমার মানে একটা মানে এমন একটা ইয়া হইলো যে আমার সঙ্গে যতদিন ছিল ততদিন আমি তো একটা বিপদে পড়ে আছি, আমাকে আরো বিপদে ফেলাবার জন্য আমার সঙ্গ দিয়েছিল। আমাকে আরো বিপদে ফেলাবার জন্য ওই সিচুয়েশনে আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়ে যাবার মেয়েটা দুর্ঘটনা, আমি নল নিয়েছি 2 জায়গার লে। হ্যাঁ সেই টাইমটা ইয়াকে পয়সা দিয়া করাইছে, আর সেই টাইমটাই এখন প্রোগ্রাম ধরা আছে। এরকম বায়ন পালাইন গেল আমার দুটো, হ্যাঁ বায়ন পালাইন গেল, ভাইসকর পালাইন গেল, কোন রকম ঠাকুর আর যদি আসলো। আর সেই টাইমটা বিনোদ আমাকে বলে দিল যে আমি আর আচ্ছা নাই যাব, আমার ঘর মুরলি সিং এর পার্টি আইসিয়েছিল, বুঝলে? তাইলে ভগবান যা করে না মনে হয় মঙ্গলই করে, ভগবান যা করে মঙ্গল করে। এটা পার্টিটা এখন বিনোদ চলে গেল, গৌরদাকে এখন বলছি যে এরকম এরকম ব্যাপার, কেশিও মাস্টার নাই, এখন উত্তর তোমার রাখা আছে গৌরকে লেগে তুমি গাইতেইছি, কেশিওটা বাজাতে নাই শিখি। হ্যাঁ এখন ওরা তো নামি শিল্পী, ওদেরও তো কোনো গায়ে লাগছে না। এখন কার গায়ে নাই লাগবে? একটা যদি পে পা করা কেশিও মাস্টার যদি আসর টাইপ, আর এদিকে তপন মাস্টারের সঙ্গে নাচ, হেমপাতের সঙ্গে নাচ, বড় বড় পার্টির সাথে নাচ, আর একটা পে পা করার যদি সেরকম লোক থাকে, তো যা করে ভগবান মঙ্গলই করে। তো যাই হোক বিনোদ ছাড়ি দিয়েছে বটে, তবে কিন্তু ও একটা কাজ করে দিয়েছে, মানে আমাকে পার্টিটা করান দিয়েছে। ও যদি জেদ না লিখত তো আমি পার্টিটা নাই করতে পারতাম, ও যদি জেদ না লিখত তো আমি পার্টিটাই নাই করতে পারতাম। এখনো একটা হোটেলে বসছি, দেখো মুরলি সিং এর দল যাই 3 মাস, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ 3 মাস ওরা ওদের সাথে থাকে, বাকি সময় তো আমাদের সাথেই থাকে। সকাল হলে তো একটা হোটেলে বসায়, এখনো পর্যন্ত আমার সাথে রাস্তা নাই। ও ওই মুড়াটাই বসে, আমি এই মুড়াটাই বসে। আগে কি হতো, একটা চপ নিলে 2 লোক খানি খাতে। সকালবেলায় একবার যাই 2 লোক আলোচনা করতে কি করা যাবে, দুপুরে একবার আলোচনা করতে কি করা যাবে, বিকাল বেলা একবার আলোচনা করতে কি করা যাবে। ও সঙ্গটা ছাড়িয়ে দিল, কিন্তু ওই যে ও একটা কাজ করে দিল যে পার্টিটা তৈরি করে দিল, উৎসাহ দিল তোমাকে, উৎসাহ দিল। মানে প্রত্যক্ষ ভাবে না ইয়া করলো, হ্যাঁ ঠেললো, ও মোটামুটি ভাবে তোমাকে বলে দিলে, পার্টিটা তোমাকে দিয়ে দিলে, তুমি বুঝে করো। হ্যাঁ তো যাই হোক, তো সেইখানের থেকে এখন মোটামুটি সবার আশীর্বাদে মানে চলে যাচ্ছে। তো মেন ব্যাপার হচ্ছে কি, এই যে এত মহা পোশাক, আগে বছর 137টা নাচে, আগে বছর 137টা নাচে অন্য লোক লাভ করে, কিন্তু আমার আগে বছর লস হয়েছে। হ্যাঁ মোটামুটি 28,000 লেখেন ঘরের থেকে লাগিয়েছে আরো। তবে যাই হোক অত কিছু লস হয়েছে, কিন্তু অত সামান তো হয়েছিল। জনটা ইয়া করেছিলি মানে লোনটা না, ওটা লোনেই আছে, ওগুলা লোনেই আছে। আমার ভাইয়েরটাও ওটাও ওই 1 লাখ টাকা দিয়ে লিয়া ছিল, ওগুলা লোনেই আছে। কিন্তু দেখো কেন লস কেন হওয়ার কারণ কি, বেশি শিল্পী কম টাকায়। আচ্ছা মানো সূর্যাহাড়ির সঙ্গে নাচছি, সূর্যাহাড়ির পার্টির 25,000 টাকা ওকে দিবে, 25,000 টাকা কার্তিক কর্মকারকে দিবে না, নতুন পার্টি দাদা 17,000 লাভ। তার বেশি না। এরপর মাল যে কে আছে, এটা গরু মাত্র কত পেমেন্ট,
উত্তম মাতর কত পেমেন্ট, গোপাল যদি আসছে তো গোপালের কত পেমেন্ট, দুটা বায়ান আসছে ওর আগে কত পেমেন্ট দিয়ে কার্তিক রেখেছে, আজ মঙ্গল তো দূরে লাগছে ওরা কত পেমেন্ট, ওগুলা তো লোক নাই দেখে। আচ্ছা সারা বছর তো শিল্পীরা তোমার ঘরে আছেই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি এখন এখন কি দেখে বাঁচো? আমি এই রুমটা আমি আসেছিলি আজকে মোটামুটি 3 বছর আগে। হ্যাঁ। এখানে একটা বিছানা ছিল, হুম। এখানে শুয়েছিল, ঘুমাইছিল। হুম। নাচ দেখতে গেছিলি, পাশে একটা কোনো ইয়ে বুঝলি নাচ হয়েছিল, জল নাচ হলে না এসে ঘুমাইছিল। হুম, হুম। এখন দেখছি এটা তো ক্লাব ঘর, ক্লাব ঘর এটা বাসস্থান থেকে এটা তো ক্লাব ঘর। এই তো সবটা পত্র দেখি সব, তবে- হ্যাঁ, যারা সব- তবে এই যে ঘরটা বানাইছি না, ঘরটা বানাইছি তো মনে হয় ঠাকুরই এরকম আমাকে এই বুদ্ধি দিয়ে আমি আমি একটা জিনিস লক্ষ্য করলি, ঘরের এই যে তাকটা আছে, হুম। তাকটা দু কোণে দুটো অ্যাঙ্গেল করা আছে ঢালাইয়ের সঙ্গে। হ্যাঁ তা তখন যে মানে মাথায় লেখা যে করা, এটা একটা তখন তো তোমার বাবা ছিল না, লাইন ছিল, তখন বুঝলি না? লাই। তখন তাহলে আমাদের একটা তখন- মাটির ঘর ছিল খালি। ওইখানে তোমার যে অ্যাঙ্গেল রাখার কোনো মানেই হয় না, দু কোণে হ্যাঁ। দুটো, ওখানে যে ফ্যান টাঙিবে না কি টাঙিবে, তাহলে ওখানে তখন মনে হয়েছিল ওকে যদি দেখো প্রত্যেকটা এটা হয়ে আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন মনে হয়েছিল যে ভবিষ্যতে কোনো যদি পার্টি করি তাহলে এইখানে মোড়াইলে রাখবে। ওই বাকি আর কি আঙ্কেল লাগা। দেখো হ্যাঁ, মানে না ভাবলেও বাবা করাই দিল। ঢালাই কি করে ঢুকাবে ওখানে? হ্যাঁ ওটা করাই আছে, আমি ওটা ভাবলি যে তাহলে এটা এরকম ব্যাপার। তো যাই হোক। এই রুমটা আমি কিভাবে করেছিলি তোমার কথা নিছি, যে আমাদের 5 ভাইয়ের 5টা রুম আছে ওইদিকে, হ্যাঁ, হ্যাঁ, 5 ভাইয়ের 5টা, তাইলে যে যাই করুক হুম। 5 ভাইয়ের তো ঘর গিলে একরকম হবে, হুম, 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 ঘর গিলে একরকম হবে। এরপর ল্যাট্রিন বাথরুম করিয়েছি আগে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ল্যাট্রিন বাথরুম গুলো 3টে আছে, ওগুলা সবাই ব্যবহার করবে। হ্যাঁ। তাহলে যেমন আমি রয়্যাল ছয় একাডেমির স্টুডেন্ট ছিলি, তাহলে ওইখানটা নামিয়ে ক্লাব একটা রয়্যাল ছয় একাডেমির শিক্ষা মানে শিখে মানুষ, তাহলে সেই জন্য এগুলা করা যায়। আমি মানে ওগুলা এগুলা করেছি তো মানে বহুত ব্যাপার আছে এগুলা করার। তাহলে ভাবনা চিন্তা ছিল যে যদি 5 ভাইয়ের কুটুম আসবে, তাহলে কুটুম গুলাকে তো বসতে এই ঘরটাই দিব। হুম, হুম। তাহলে আমরা যদি রুম থাকি তো এই ঘরটাই তো একটা বৈঠক রুম হবে, হবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পার্টি করার জন্য আমি না ইয়া করেছি। তো যাই হোক, যা করে ভগবান মঙ্গলই করে। এখন সবাই আশীর্বাদে এখন দলটা তো তৈরি হয়েছে। তৈরি। এখন যদি আমি মরে যাই না, আর আমার কোনো ইয়া নাই, মানে অনেক কিছু হয়ে গেল, মানে মনে যে সাথ ছিল হ্যাঁ সবগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর যে এখন- জায়গায় যে জায়গায় দলটা দাঁড়ায় আছে তাতে করে এখন এর পর আপনি চলে গেছে। হ্যান্ডেল মারা তুমি বাকি আছে। এরপর মানে সবাই আশীর্বাদ। হ্যাঁ, আর যে দুঃখটা ছিল যে আমার বেটা নাই, এবার লাঠিটা দেখেছো না? হ্যাঁ, হ্যাঁ। তোমার লাঠিটা ওই তো সেই তুমি কিছুদিন আগে একটা ভিডিও করে নাই, বিবেক তাকে লাঠিটারও ভিডিওটা একটু দিয়ে দিব। Kirinta genjani genjani, kete genjani, tere kete ta. Kirinta genjani, kete genjani, kirinta gen. Suno re rakhal bondhu, ar tui hai amar lati re, tui hai amar lati re, ar ghore na thore mon, বাজাও যখন বাঁশি রে। वाह वाह रे उस्ताद रे वाह 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 रे वाह মেয়েটার ইয়া আছে যে কব যে বাবার পেছন পেছন দৌড়িয়ে দৌড়িয়ে নাচিয়ে, হ্যাঁ কবে যে দৌড়িয়ে দৌড়িয়ে নাচিয়ে। হ্যাঁ। এই হচ্ছে দাদা আমার হিস্টোরি। হ্যাঁ, তো যাই হোক, এখন বুধু ভাইটাও আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন মোটামুটি এখন ঠিক আছে। এখন দেখি তো আসলে তো পাশি হ্যাঁ, যাই, যাই, হ্যাঁ, গান আর পার্টিটা বিশেষ করে ওয়ার জন্য করা। আমারও তো গুণ নাই কি, ওয়ার যত গুণ আছে। আচ্ছা, অনেক গুণ আছে, অনেক ইয়েটা আছে, মানে গান বাজনা নাচের ইহা সব দিক থেকে ওর বজায় আছে। আমি যে চোখে দেখা। আমাদের ঘরে আড়বাঁশি আছে, হ্যাঁ, টেম্পেড আছে, সানাই আছে, হারমোনিয়াম আছে, কোথাও বাজায়। কেসিও আছে, তোমার নাল আছে, ঢোল আছে, ধমসা আছে, সব উ কিনেছে আগে। মানে ওগুলো অতগুলো বাজাতেই জানে ও। জানে বাজাতে। আর আমি ঘোড়ার টাক জানি, ওই মানুষকে শিখাতে জানি। না বাবা, তোমার এই ভিতরটাই সব আছে, তোমার এই শরীরটার মধ্যে সব আছে, বলে কোনো দরকারই নেই। আমার বাবা কি এই জানে? এই হচ্ছে আমার পুরা হিস্টোরি, বুঝলে? আপনারা দেখলেন যে কার্তিকদার জীবনের এতক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে শুনলেন। অবশ্যই আপনারা নিশ্চয়ই মানে জিনিস জানিবার ইচ্ছা ছিল বলে এতক্ষণ আছেন।
এরপরে আমরা দেখাবো আরো কার্তিকদের পরিবারে কে কে আছে, কি কি আছে সবার সাথে দেখা করাবো এবং সবার সাথে মানে ওই যে 8 ভাই পরিচয় করাবো। হুম, হুম, আর হুম। হ্যাঁ, 8 ভাই বোনের সবাই। মানে যারা হয়তো আপনারা আছে। আছে হ্যাঁ, এখন মানে আমাদের 5 ভাই আছে। 5 ভাই আছে, হ্যাঁ। 5 ভাইয়ের আর বৌদিরা- একটা দিদি আছে, ওটারও একটা কথা, হ্যাঁ, ওটার হিস্ট্রি আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। মানে যখন আমার বড় দিদিটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেইটার বড় দিদিটা আমাদের এইখানেই আছে, মানে জামাইদাটা আমাদের যখন মারা যায়, হুম। হ্যাঁ, আর দিদিটাও টুকু সেরকম মন্দ দিমাগ, হুম, হুম, হ্যাঁ, তখন বলি ইয়াকে কোথায় ছাড়ি দিয়ে রাখি। হুম, হুম, হুম। আর ও ভাগিনা একটা হয়েছে, তো ভাগিনাটাও টুকু সেরকম মানে মন্দ দিমাগই হয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন উয়াকে আমরা এই পরিবারেই নিয়ে আসি, নিয়ে এসেছি, রাখিয়েছি। যাই হোক, সবাইকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে মানে আমরা সবাই আছি। আমার বিরাট বড় একটা পরিবার দাদা handling করছে, হ্যাঁ। আমাদের ঘরে নয়, ডেলি একটা ভোজ হয়, Daily এটা ভোজ হয়। ডেলি একটা ভোজ হয়। আমার তো এরপর এখানে নাচে 30 থেকে 35 জন, হ্যাঁ। আর ঘরের প্রায় 15 থেকে 20 আমাদের ঘরেরটাই ডেলি একটা ভোজ। আমরা নিজে রাঁধা ভাত পর্যন্ত রাঁধি না, ওটা নিজে কবু নেই খাই, নিজে আমরা কবু নেই খাই। ওটার জন্য মানে তোমাকে বলে দিছি, মানে কারণ 5 ভাই, এবার 3 বোন, কারণ কারো কুটুম আসছে, আসছে, আর নাইলে বন্ধু বান্ধব আসছে। আসছে, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলে, এইটা আমাদের পরিবার, আর এইভাবে হচ্ছে আমার জীবন যাপন। তো ঠিক আছে বন্ধুরা, দেখাচ্ছি এখন- ঘরের সবাইকে। এখন ঘরের যত ইয়া আছে সব, আজকে বিবেকদার নাম শুনতে শুনতে ছোট ছোট জন গেলে আমাদের মানে ইয়া গিলা সবাই রথে গেলে সবাই। মানে জন্য ইয়া। মানে 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 উৎসাহিত হয়ে আসছে। আর যে অ্যাক্সিডেন্ট হয়ে যাকে ফেঁকে দিয়েছিল ও আছে, ও আছে। সবাই আছে। তাহলে ধীরে ধীরে রাখে। হ্যাঁ, দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেমনটি বললাম আপনাদের, প্রথমে ভিডিও দেখলেন আপনারা অনেকক্ষণ, এই জন্য কার্তিকদের জীবনে সবকিছু শুনলেন। আজকে আপনারা দেখছি যে কার্তিক যে ঘরে যে সমস্ত ভাই দাদারা বা বৌমার সবাই আছেন, সবার সাথে আজকে পরিচয় করাবো। তো যারা এখন বর্তমানে আছেন, কেউ কেউ হয়তো বাইরে কাজের জন্য কিছু কাজে, হ্যাঁ, তাহলে- ওরা বলে দিব। কার্তিক দা আজকে পরিচয় করাবো সবার সাথে, হ্যাঁ। হ্যাঁ। তো প্রথমে দাদা, হ্যাঁ। 5 ভাই, হ্যাঁ, 5 ভাই, মানে এই আমি হচ্ছি বড়, আর তুমি বড়, আমি বড়, হ্যাঁ। আর ওই যে সাইডেরটা আছে আসো দাদা, আসো। ওইটা ইয়ার হচ্ছে গণেশ কর্মকার। আচ্ছা আচ্ছা ও আগে এখনটুকু সেরকম সেবন করে আর কি। আচ্ছা, তবে এটা তবে কার্তিকদার? ইয়া বিখ্যাত নাচিয়া ছিল আগে, আচ্ছা, ছিল। এখনো নাচে, মানে পদ্মশ্রী নেপাল মাতার দলে হ্যাঁ। অনেকদিন প্রোগ্রাম করেছে। তারপর রয়্যাল শো একাডেমিতেও ছিল। তুমি কবে দলে উঠবে? দলে কবে উঠবে? তোমার নাচ কবে দেখবো, মানে বলো, নাচ কবে দেখবো? দলে কবে উঠবে, কবে নাচ দেখবে? দুর্গাপূজালে? একদম শিওর তো? আমি কিন্তু তোমাকে যাই আসলে আগে দেখবো, তোমার নাচ আগে দেখবো, ঠিক তো? হ্যাঁ, কথা দিলে তো? দেখো প্রমাণ আছে, কেস করবো যাইনি, বুঝলে? তাহলে তোমাদের, হ্যাঁ, এটা এই হচ্ছে মাঝলিয়া। হাজিরা ভাই, আর সাঞ্জলিয়াটা এখন অলরেডি মানে ও গাড়ি নিয়ে বাইরে গেছে, ও তো গাড়ি চালাই, মানে ড্রাইভার বটে। হ্যাঁ হ্যাঁ। দাদার নামটা? ওর নাম হচ্ছে অম্বুজ কর্মকার। অম্বুজ, আমরা দেখি তো, শোনা যাই তো। হ্যাঁ, আমাদের যে 6 নাচের গাড়িটা চালাই, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমাদের ওটা নিজের ভাই বটে আমার, হ্যাঁ, ওই তো 6 নাচের গাড়িটা চালাই। আর এই বুধু হচ্ছে ওর পরে, এটা হ্যাঁ, সেই ব্যক্তিটা যে অ্যাক্সিডেন্টের আসো। খাবলে পড়েছিল। দাদা বুধুদা, এখন অলরেডি ফিট আছে। কেমন ফিট আছে তুমি জিজ্ঞেস করি। সেটা বুধুদাকে মানে দেখলেই যে ও যদি ফিট নাও থাকে না, হ্যাঁ। তাহলে লোকটা পুরো ফিট আছে। এই লোকগুলো আনফিট থাকার লোকে এলো। এত দুঃখ আছে তো আমরা কই, আমরা হাসি মুখটা করে দিন জিরো দেখে। না 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 না, ওটাই তো আমি, ওটার জন্যই তো আজকে ভিডিওটা এত দূর মানে করার আমার কারণ কি, হ্যাঁ হ্যাঁ যে এই যে মানুষের সুস্থ থাকা, ভালো থাকার একটা বলি না আমরা, দেখো যে মনটা খারাপ হয়েছে, মদ খাবো, হ্যাঁ। মদ খাওয়ার কি বলে, ওটা লক্ষ্য, ওটা মদ খাওয়ার মন। হ্যাঁ, হ্যাঁ। সুস্থ থাকতে গেলে মদ খাওয়ার দরকার নাই, নাই 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 ফুর্তি করতে গেলে মদ খাওয়ার দরকার নাই, হয় নাই নাই নাই, মানুষকে ইচ্ছা থাকলে ফুর্তি থাকা যায়, ঠিক আছে? ওইটাই হচ্ছে। দাদা একটা অনেক বড় দুর্ঘটনার হাত থেকে বেরিয়ে আসছে, হ্যাঁ, মানে আমাদের সামনে এখন আরো সুনৃত্য, এখন আমরা দেখতে পাই তো দাদাকে বিভিন্ন গান, সুন্দর সুন্দর গান শুনি, বাজানা বাজাই, হ্যাঁ। এবারে আস্তে আস্তে দাদা আরো সুস্থ হয়েছে, আগে থেকে অনেক ভালো আছেন। আরো জলদি দাদার মানে আসল যে রূপটা, সেটা আরো যদি দেখতে পাই জলদি, সেটা আমরা ঠাকুর কাছে প্রার্থনা করি। নাই ঢোল ধরছে টুকু টুকু। ওটা তো আমি জানি তো, হ্যাঁ। বলেছিল আর কিছু বেশি দিন নাই। তাহলে ইয়ার পর আছে, তাহলে এখন পর্যন্ত 4টার জানলে, হ্যাঁ, হ্যাঁ। এই বড় মাঝিলা আর সাঞ্জিলা গাড়ি নিয়ে যাচ্ছে, আর ছোট মানে ছোট সাঞ্জিলা, আর ও হচ্ছে ছোট এদের ভাই। এটা কার্তিকদার, এটা হচ্ছে ছোট ভাই, দাদার নাম অজিত কর্মকার। এটা হচ্ছে ছোট আমাদের পরিবারের সব থেকে। মানে এইটার একটা ব্যাপার আছে, মানে ইউ আগে গাড়ি চালাতো,
আচ্ছা আচ্ছা আচ্ছা। ইয়ার গাড়ি মানে হাই হাই র্যাঙ্কের গাড়ি মানে ও। টেলার চালাতে পারে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ইয়ার ইন্ডিয়ার থেকে বাংলাদেশ তক ইয়ার সফর ছিল আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ তারপরে যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেল বুধু, হ্যাঁ। তখন তো সামলাবার লেখান আর কেউ নাই। ও আর যে আমার এখন মিস্ত্রিটা আরেকটা থাকে ইয়ার সাথে, ও তো বাইরে ছিল আর কি। তারপরে উয়াকে রিকোয়েস্ট করে আনা হয়েছে, আর তখন দোকানের ভাতটা। তবে না দাদাকে আমি আগে কিন্তু হুম দেখি নাই, হ্যাঁ আগে তোমার ঘর জমা রেখেছি, হ্যাঁ দেখি নাই কিন্তু আগে বলো, আগে টেলার চালাতে। আগে চলে যাই না ঘরে দেখা এখন। হ্যাঁ এখন অলরেডি ড্রাইভারও বটে। তাহলে হচ্ছে আমাদের ছোট এখন দোকানটা মানে অ্যাকচুয়ালি আমাদের দোকানটার ভাতটা হচ্ছে বুধুর হাতে এখনো মানে এরা করছে সঞ্চালন করছে, কিন্তু আমি দোকানের ব্যাপারে কোনো কিছু করলি বুধু মানে বুধু অল ইন অল এটা জানকারি, লাইন বিল বহুত কিছু মানে একটা সিস্টেম আছে। যেমন নাচের ব্যাপার আমি জানি, দোকানের ব্যাপারেও জানে, তো সেই এরা এখন করে ওইটা চলছে। তো যাই হোক হচ্ছে আমাদের ছোট। তাইলে ওটা হলো আজকে যে তুমি আমাদের সবার প্রিয় কার্তিক কর্মকার, এই যে তোমাকে আমাদের দুনিয়াতে একটা উপহার দিয়েছে, হ্যাঁ সেই ব্যক্তিটার সাথে আজকে আমরা এখন সাক্ষাৎ করব, যার জন্য তুমি আজকে তুমি এই দুনিয়ার আলো দেখেছো। এইটা হচ্ছে আমার মা, সেই একজন মহান ভাগ্যবান একজন মাতা, যারা একজন আমাদের পুরুলিয়া মানভূম শঙ্কর মাধ্যমকে একটা উজ্জ্বল নক্ষত্রের একটা ইয়া দিয়েছে, আমাদেরকে উপহার দিয়েছেন। কেমন আছেন এখন আপনি? হ্যাঁ গো ভালো। হচ্ছে একজন, হ্যাঁ আর জনটা যে ড্রাইভারটা আমাদের ও তো মাঝিলার পরে, ওর হচ্ছে এই দুটা, এই একটা আছে। হ্যাঁ হ্যাঁ কি নাম? সৌরভ কর্মকার। হ্যাঁ আর এইটা হচ্ছে মেয়ে। হ্যাঁ ওরাও মানে সেই দুজনের পরিবার। কি নাম তোমার? স্নেহা কর্মকার। স্নেহা। তাইলে ইয়ার পর এই বুধুরটাও তো বলে দিলি, বুধুরটা ইয়ার পর ছোটটা। হ্যাঁ কই নয়ন করি এই তো চশমা পরে আছে। আই দূরে পূজায় নয়ন আই। এই হ্যাঁ এইটা হচ্ছে ছোটটার, ছোটটার বুঝলে। হ্যাঁ নয়ন কর্মকার। নয়ন কর্মকার। নয়ন মানে কি? নয়ন মানে কি বলো তো? এই নয়নে নয়নে মিলিয়ে শুনো না? নয়ন বলে। তোমার কি নাম? পূজা কর্মকার। স্কুল যাও? হ্যাঁ কোন ক্লাসে পড়ো? পাঁচে না সে বললো তুমি ক কেজি? 5 কোন ক্লাসে পড়ো? 5 তোর কত বয়স? 5 তো এই হচ্ছে মানে পরিবার। আর ভাগিনাটা আমার দোকান দিকে আছে, আর দিদিটা ওখানে গরু নিয়ে গেল বুঝলি। আর এইদিকে একবার ঘুরাই দেবো, এগুলো সব
নৃত্যশিল্পী সব বুঝলে এগুলা তো আরো বড় পরিবার। হ্যাঁ এদিকে 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 সব এক ছকের পরিবার। এগুলা সব বড় পরিবার। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবারে যে আমাদের নৃত্যশিল্পীরা আছে। গেল ঘর সেই কার্তিকদার এবারে যে টিমটা, এই টিমটা যে এবারে বিশ্বকাপ নামবে, এই টিমটা এখন রেডি হচ্ছে মোটামুটি। দেখছেন যে মোটামুটি লেভেলটা একদম একই লেভেল 17-18। এগুলার ভিতরে এখন আরো অনেক প্লেয়ার, এখন আরো অনেক প্লেয়ার বলতে যেমন মঙ্গল বিশ্বজিৎ ওইদিকে দুই থাকলো, এবারে উত্তম গৌর ওইদিকে, এবার সখী আমাদের গ্রামের দুটো আছে, আর একটা পুরুলিয়ার থেকে আসে। এখন অলরেডি 6-8টা সখী আর কি। একটা ছুটি হ্যাঁ 6-8টা সখী তো মানে ইয়ারা অ্যাভেলেবেল পাবে। মানে এমন যে ছকটা এমন দেখতে পাচ্ছি তোমাদের যে টিমটা এখন, এই যে পাথর ক্যামেরায় কি জানি একদম ওই তো বলছি একই লেভেল 17-18 চলিও। এইবারে মানিবে না। হ্যাঁ দেখো ওটা তো আর সেরকম নাই, এখন তো না 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 মানে নাচ খেলে গেলে তো আলাদা রকম না, ব্যাপারটা আমি এই জন্যই বলছি, কারণ এই ছেলেগুলো যদি 102 জ্বর হয়ে থাকে তাও মোটামুটি ঢুকি প্যারাসিটামল ঝাড়ে শ্বশুর নিয়ে যাও। যদি নাও থাকে খাইয়ে নিয়ে নাচি নাই খাবো করা হবে। তো এই তো এগুলা দেখতে পাচ্ছি আমাদের কার্তিক দার 6 পরিবার, এইটা পুরো পরিবার। এরপর কেশিও